23 ডিসেম্বর 2025, ওহিদা হারুন মহিসুন্নাহ মাদ্রাসা, বাউরিয়া, নাজিরহাট, সন্দ্বীপ। সম্মানিত হাজিরিন, কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তত্ত্ববহুল, ইখলাসদীপ্ত, মহামূল্যবান নসিহত পেশ করবেন ওহিদা হারুন মহিসুন্নাহ মাদ্রাসা ও সৈয়দ হুসাইন মৌলভী জামে মসজিদের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ও সম্মানিত প্রধান আলোচক, আমাদের সুপরিচিত বাংলাদেশের উলামা কেরামের উজ্জ্বল নক্ষত্র, চার তরিকার বিশ্ববিখ্যাত বুজুর্গ, ওলিয়ে কামেল, চেরাগে দেওবন্দ, আধ্যাত্মিক জগতের রাহবার সম্রাট, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষ্যকার, রুমিয়ে জামানা, আকাবিরে দেওবন্দের জীবন্ত নমুনা, শাইখুল হাদিস, শাইখুল উলামা, আরিফ বিল্লাহ, হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারকাতুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া নাফা'না বিহি, প্রতিষ্ঠাতা পরিচালক ও শাইখুল হাদিস জামিয়া হাকিমুল উম্মাহ ঢাকা ও পীর সাহেব রামকানগর ঢাকা। আমি সম্মানিত হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ হতে সবিনয় অনুরোধ করছি। আপনারা কি কবিতা শুনবেন? স্যার, জিন্দা মানুষ মনে হইতেছে। চলো ভাই শোনা। নাচ শরীফ নাই কি? কি করো না করে একটা নিয়ে বসে থাকো খালি। যতটা জিন্দা এই মানুষরা অতটা তুমি জিন্দা কিনা? মাশাআল্লাহ, আল্লাহ বরকত দেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলকে আল্লাহর ওলি বানায় দেন এবং জান্নাতুল ফেরদাউস আল্লাহ আমাদেরকে একদম জলদি জলদি আমাদেরকে বুঝাইয়া দেন। আমল নামাত এখনই আল্লাহ পাক লিখে ফেলেন যে কবুল আমল জান্নাতুল ফেরদাউস। মৃত্যুর পরে যেন আল্লাহ আমাদের সকলকে, আমাদের সকল আপনজন প্রিয়জনদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দিয়েই দেন। আল্লাহর কাছে চাইতে হয়, দিল বড় রাখতে হয়। বাবার কাছে কারো দিল ছোট করে চাইতে হয়, বড় দিলে চাইতে হয়। যিনি রব তার কাছে বড় দিলে কারো চাইবে না। চলো। আল্লাহ পাকের গভীর ইশক মহব্বতের রেখা আমার প্রাণপ্রিয় শাইখ মুর্শিদ কুদ্দা আলম আরিফিল্লাহ রুমিয়ে জামানা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহু এর পিছিয়ে যাও। কবিতার নাম নামাজের কি মজা। নামাজের কি মজা। চৌঠা রমজান 1446 হিজরি, 5 মার্চ 2024, সকাল 7:45 লেখা, ইয়াদগার খানকায়ে হাকিমুল উম্মত, ঢাকা। আল্লাহ আল্লাহ কেমনে বলি নামাজের কি মজা। আল্লাহ আল্লাহ কেমনে বলি নামাজের কি মজা। কসম খোদার নামাজে পাই জান্নাতেরই মজা। কসম খোদার নামাজে পাই জান্নাতেরই মজা। আল্লাহ আল্লাহ কেমনে বলি নামাজের কি মজা। আল্লাহ আল্লাহ কেমনে বলি নামাজের কি মজা। খুশবু ধুলের হৃদয় মনকে করে উদ্বেলিত। খুশবু সিজদার জীবন করে তাওহীদ উদ্ভাসিত। খুশবু ধুলের হৃদয় মনকে করে উদ্বেলিত। খুশবু সিজদার জীবন করে তাওহীদ উদ্ভাসিত। ফুলের গন্ধে দিগন্তময় হাওয়া
মেওয়াকের গন্ধে রুহের ওষ্ঠ সুবাসিত। সুবহান রাব্বিয়াল আযীম, মর্তবা কি বড়, ঝুঁকে ঝুঁকে প্রভুর সামনে তুমি ঊর্ধ্বে ওড়ো। সুবহান রাব্বিয়াল আযীম, মর্তবা কি বড়, ঝুঁকে ঝুঁকে প্রভুর সামনে তুমি ঊর্ধ্বে ওড়ো। সুবহান রাব্বিয়াল আলার ভেদ কি গভীরতর, অসীম জালওয়ার ওই জাহাজে হও কি নিকটতর। সুবহান রাব্বিয়াল আলার ভেদ কি গভীরতর, অসীম জালওয়ার ওই জাহাজে হও কি নিকটতর। অসীম জালওয়ার ওই জাহাজে হও কি নিকটতর। কসম প্রভুর এক এক সিজদায় পেয়ে যাই তাহাকে, বেঁধে ফেলেন নিবিড় করে তার সাথে আমাকে। কসম প্রভুর এক এক সিজদায় পেয়ে যাই তাহাকে, বেঁধে ফেলেন নিবিড় করে তার সাথে আমাকে। ইয়া ইলাহি পাক কোরআনের তেলাওয়াতের মজা, মনে হয় কি আমার মতো কে আছে আর রাজা। ইয়া ইলাহি পাক কোরআনের তেলাওয়াতের মজা, মনে হয় কি আমার মতো কে আছে আর রাজা। মনে হয় কি আমার মতো কে আছে আর রাজা। কসম খোদার পাক কোরআনের তেলাওয়াতের মাঝে, আত্মা আমার শ্রেষ্ঠ সুন্দর সাজসজ্জাতে সাজে। ইয়া ইলাহি, কসম খোদার পাক কোরআনের তেলাওয়াতের মাঝে, আত্মা আমার শ্রেষ্ঠ সুন্দর সাজসজ্জাতে সাজে। যেই সাজে হন পরম খুশি মহান দয়াবান, ভিভিআইপি নজর তিনি করেন তখন দান। যেই সাজে হন পরম খুশি মহান দয়াবান, ভিভিআইপি নজর তিনি করেন তখন দান। ভিভিআইপি নজর তিনি করেন তখন দান। সকলেরই একই খোদা, আমরা তো তা জানি। আসো বন্ধু নিজ খোদাকে মানার মতো মানি। সকলেরই একই খোদা, আমরা তো তা জানি। আসো বন্ধু নিজ খোদাকে মানার মতো মানি। আসো আমরা এবার তাকে ডাকার মতো ডাকি। ডাকতে জানে যারা তাদের সাথে আমরা থাকি। আসো আমরা এবার তাকে ডাকার মতো ডাকি। ডাকতে জানে যারা তাদের সাথে আমরা থাকি। ডাকতে জানে যারা তাদের সাথে আমরা থাকি। আল্লাহ আল্লাহ কেমনে বলি, নামাজের কি মজা। আল্লাহ আল্লাহ কেমনে বলি, নামাজের কি মজা। কসম খোদার নামাজে পাই, কসম খোদার নামাজে পাই জান্নাতেরই মজা। আল্লাহ আল্লাহ কেমনে
মাইকওয়ালা কারায়, হ্যাঁ? বর্তমান দুনিয়ায় এখনো এই ঝামেলা করতেছো কেন? গুনা মুনা দিয়ে এগুলো বাঁধছো কিসের জন্য? তোমাদের দেশে কোনো উন্নত সুতা নেই? হ্যাঁ, হাত টাত নাড়বার সময় এটা যদি হাতে লাগলো হাত কেটে যাবে। তোমাদের 6 মাস করে জেল দিতে হবে। গুনা লাগাবে না, কোনো এমনি সুন্দর ফিতা দিয়ে লাগাবে না, এর ডরই লাগে দেখলে। সাবাস, একদমই ধারালো গুনা দিয়ে পেঁচাইছি, কত কারবার। হ্যাঁ, আল্লাহ ওলামা ইকরামও অনেক আছেন মাশাআল্লাহ। হ্যাঁ, আবার অন্যান্য সাধারণ মুসলমান ভাইরা অনেক আছেন। এটা এত নিচু দেও কেন, আরো উঁচু দিতে পারো না? আল্লাহ তোমাদের বুঝ দেন। সামাজিক জ্ঞান বড় দৌলত, এত নিচে দিল আরামে বসে গেলাম। পিছন থেকে মানুষের দেখতে কষ্ট হয়, আমিও তাদের দেখতে ভালো মতো পাই না, দেখতে পাই না। আমিও দেখতে চাই, ওনারাও তো দেখতে আগ্রহ করেন, সেটার রেয়ায়ত নেই। খালি মুক্তাসারের মানতেই পড়াও, বুঝো তো না কিছুই, এমনি কিতাব পড়াও। যেখানে যেটা দরকার সেটাকে খেয়াল রাখা কর্তব্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن أولى الناس بي يوم القيامة المتقون من كانوا وحيث كانوا. وقال عليه الصلاة والسلام اللهم إني أسألك حبك وحب من يحبك والعمل الذي يبلغني حبك، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন, সমস্ত মুসলমানকে মাফ করেন। আল্লাহর মহব্বত, আল্লাহর বন্দিগি ওয়ালা জিন্দগি আমাদের সকলকে নসিব করেন। আল্লাহ তাআলাকে রাজি খুশির করার জন্য আমাদের সকলকে আল্লাহ তাআলা বেচাইন বানায় দেন। আল্লাহর মহব্বতকে সর্বোচ্চ রাখার তৌফিক দেন। আল্লাহর রসুলের মহব্বতকে সর্বোচ্চ রাখার তৌফিক দেন। আমার ভাইরা, মুসলমান বড় ভাগ্যবান। যে মুসলমান এই কথা বুঝে না, সে এখনো দিনের বুঝ তার মধ্যে পয়দা হয়নি। সারা দুনিয়াতে ঘুরলেই দিনের বুঝ পয়দা হয় এমনটা না। যার মধ্যে দিনের বুঝ সহি আছে, তার সঙ্গে উঠা বসা করার দ্বারা দিনের বুঝ পয়দা হয়। এখন লোকেরা মনে করে যে ঘন্টা ঘন্টা মসজিদে বসে থাকলে দিনের বুঝ পয়দা হয়, ঘন্টা ঘন্টা বসে থাকলে ইবাদত হয়, কিন্তু দিনের বুঝ পয়দা হওয়ার তরিকা এটা না। সারা বিশ্বে ঘুরলো, আমেরিকা, ইউরোপ, তাম দুনিয়া, সাউথ আফ্রিকা ঘুরে আসলো দিনের জন্য, ওয়াজ করলো, নসিহত করলো, বয়ান করলো, লোকদেরকে দিনের দিকে ডাকলো। এটা একটা নেক আমল হলো, কিন্তু দিনের বুঝ পয়দা হওয়ার তরিকা এটা কোনো ক্রমেই না। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মৌলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে নূরে ফাম কিসি ফানি ফিল্লাহ
बाकी बिल्लाह की सोबत के बेदून हासिल नहीं होता। उसके बगैर इल्म ऐसा है जैसा कि तोते को कुरान पाक की चंद सूरतें पढ़ा देवे या फारसी के कुछ आसार सिखा देवे। এই মহান আলেমে দিন যার সামনে লক্ষ আলেমে দিন শিশুর মতো, সেই মহান আলেম ফকি এবং মুজাদ্দিদ এবং ইমাম তাসাউফ, ইমাম শরীয়ত ও তরিকত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ পাকের দ্বীনের নূরওয়ালা বুঝ, গভীর বুঝ পয়দা হওয়ার জন্য দরকার যে কামিল কোন আল্লাহর ওলি যার জিন্দগি দ্বীনওয়ালা, শরীয়তওয়ালা, একদম সুন্নাত শরীয়ত মোতাবেক আল্লাহর ভয়ে প্রকম্পিত যার জিন্দগি, শরীয়তের খেলাফ কর্মকাণ্ড যার জীবন না, এইরকম কোন কামিল আল্লাহ ওয়ালার সঙ্গে উঠা বসা, তার সৌবত সান্নিধ্য লাভ, তার তরবিয়ত, তার দোয়া, তার নজর ব্যতীত এভাবে দ্বীনের বুঝ পয়দা হয় না। মূল বিষয় হলো এরকম কোন কামিলের সঙ্গে থাকা। তো রং ধরে এইভাবে সৌবত থেকে, হ্যাঁ, সঙ্গ গুণে রঙ্গ ধরে। মানুষের মধ্যে কথা প্রসিদ্ধ আছে, যেরকম লোকের সঙ্গ লাভ করে সেরকম তার জীবনের রং পয়দা হয়। চোরের সঙ্গে থাকলে চোরের রং পয়দা হয়, ডাকাতের সঙ্গে থাকলে চুরিও করতে রাজি হয় না, ডাকাতের রং তার মধ্যে পয়দা হয়। সন্ত্রাসীর সঙ্গে থাকলে সন্ত্রাসীর রং পয়দা হয়। আর যদি সে শরাবির সঙ্গে, মদখোরের সঙ্গে থাকে, ওই মদখুরির রং তার মধ্যে পয়দা হয়। বিড়ি সিগারেট ওয়ালার সঙ্গে থাকলে তার মধ্যে বিড়ি সিগারেট খাওয়ার রং পয়দা হয়। তো যেখানে থাকবে সেই রং পয়দা হয়। আর এক লোক সকালবেলা ঘুম থেকে জাগলে সে গোলাপ ফুল তালাশ করে, আর গোলাপ ফুলের ঘ্রাণ শুকতে থাকে। এই বন্ধু যে তার সঙ্গে উঠে বসে, ওর মধ্যেও গোলাপ ফুল খুঁজবার স্বভাব পয়দা হয়ে যাবে। কথা বুঝতেছেন মানুষ? আমার প্রিয় ভাইয়েরা, যে মানুষ কোন কামিল আল্লাহ ওয়ালার সঙ্গে উঠা বসা করতে থাকে, সে কামিল আল্লাহ ওয়ালা মানে ইমান তার কামিল, ইমান তার কামিল, আল্লাহর মহব্বত ভাষা, মহব্বত ভালোবাসা তার কামিল, আল্লাহর ভয়ভীতি তার অন্তরের মধ্যে কামিল, আল্লাহর জন্য পিপাসা এবং আল্লাহর জন্য বেচাইনি বেকুলতা তার মধ্যে কামিল। এই মানুষটা আল্লাহ রসুলকে সবকিছুর ঊর্ধ্বে ভালোবাসে। এই মানুষটার সঙ্গে যে লোক উঠা বসা করবে, দিনে 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 এই লোকের রং, এই আল্লাহর ওলির রং, এই মহান কামিল মানুষের রং ওই মানুষের জীবনে পয়দা হবে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? जो आग की खासियत वो इश्क की खासियत, एक खाना बखाना है, एक सीना बसीना है। ভারতের মহান বুজুর্গ, যিনি ইংরেজ আমলে ডেপুটি কালেক্টর ছিলেন, এত বড় মানুষ, লখনৌর এক সম্ভ্রান্ত ফ্যামিলির মহান ব্যক্তিত্ব, তিনি বলেন যে আগুন যেরকম এক ঘরে লাগলে আশপাশের ঘরগুলোতে লাগতে থাকে, অনুরূপ ভাবে যার অন্তরে আল্লাহর মহব্বতের আগুন জ্বলে, তুমি তার সঙ্গে উঠো বসো, তাহলে তোমার মধ্যে আল্লাহর মহব্বতের সে আগুন জ্বলবেই জ্বলবে। करीब जलते हुए दिल के अपना दिल कर दो, ये आग लगती नहीं है लगाई जाती है। যার অন্তরে আল্লাহর মহব্বতের আগুন জ্বলে, যিনি দিন রাত আল্লাহর জন্য বেচান থাকেন, বেকরার থাকেন, করারে জানে বেকরারা, যার মনে দিলের আওয়াজ হলো, হে আল্লাহ, আপনাকে ব্যতীত আমার কোনো শান্তি নেই, কোনো আরাম নাই, আপনাকে পাইলে আমার শান্তি এবং আরাম। दिल गुलस्ता था तो हर शय से टपकती थी बहार, दिल भयाबा क्या हुआ आलम भयाबा हो गया। दिल যার ফুল ওয়ালা, নূর ওয়ালা, আল্লাহ পাকের খুশি ওয়ালা, আল্লাহ পাকের সঙ্গে গভীর সম্পর্ক ওয়ালা, এই মানুষের জীবন দারুণ সুখী জীবন, শান্তিময় জীবন, শান্তির দরিয়ার মধ্যে সে ডুবে থাকে। এরকম কামেল ওলি আল্লাহর সঙ্গে যারা উঠা বসা করতে থাকে, তাদের জীবনও এইরকম ভাবে ধন্য হয়, এরকম ভাবে সুখময় হয়, শান্তিময় হয়। তার দৃষ্টি নূরওয়ালা, তার চিন্তা নূরওয়ালা, তার চাহনি নূরওয়ালা, তার হাঁটা চলা, উঠা বসা, কথন বলন চলন সবকিছু তার নূরওয়ালা হয়ে যায়। আর কোরআনে কারিমে মহান রব্বুল আলামিন বলছেন যে এক ঈমানওয়ালার শান হলো জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি বিন-নাস, যার মধ্যে ঈমান আছে, তাওহীদ আছে, দ্বীন আছে, আল্লাহ পাক বলেন তাকে আমি এমন এক আজিমুশান নূর দিয়ে দিই, যে নূর নিয়ে এই পৃথিবীর মানুষের মধ্যে সে বসবাস করে। মানুষ মনে করে সে আমার মতোই চোখ কান নাক ওয়ালা, আমার মতোই হাঁটে চলে, বাজারে যায়, আমার মতোই খায় ঘুরবায়, কিন্তু আসলে মানুষ তাকে বুঝতে পারে না। पर्द हक आने की पेशानी का नूर कब छुपा रहता है पेश जी शूर,
যিনি আল্লাহর দেওয়ানা, যিনি আল্লাহকে শতভাগ ভালোবাসেন এবং যিনি আল্লাহর আনুগত্যের জিন্দিগি নিজের মধ্যে বানান, আল্লাহর বন্দিগির জিন্দিগি নিজের মধ্যে বানান, সেই মানুষের চেতনায় থাকে এরকম যে তিনি আল্লাহর সন্তুষ্টির আলো নিয়ে পৃথিবীতে বসবাস করেন। বসন্তকাল আসলে সমগ্র পৃথিবীর রং পরিবর্তন হয়ে যায়। বসন্ত আসলে সে পত্র পল্লব, গাছের লতা পাতা সব সুন্দর হয়, সজীব হয়, প্রাণবন্ত হয়, ভীষণ আকর্ষণীয় হয়, মানুষ দেখলেই সে মানুষ বিমুগ্ধ হয়ে যায়। বসন্তের এমনটা প্রভাব। আমার প্রিয় বন্ধুরা, যে মানুষ সচ্চা ইমানওয়ালা, আমলওয়ালা, গুনাহমুক্ত জিন্দগিওয়ালা, সুন্নত তরিকার জিন্দগিওয়ালা, সচ্চা মুসলমান, সেই মানুষের জন্য মৌসুমী বসন্তের দরকার হয় না। আমার শেখ আরিফ বিল্লাহ মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলী বলেন যে জিন্দগি পুরবাহার হতি হ্যায়, রব সে জব হাম কিনার হতি হ্যায়। মানুষের জীবন বসন্তের মতো আনন্দময়, আনন্দ ঘন হয় যখন সে মানুষ আল্লাহওয়ালা হয়, জিন্দগি তার আল্লাহওয়ালা হয়। হ্যাঁ, মানুষ মনে করে আল্লাহওয়ালা কি জিনিস, মোরাকাবা করে বসে থাকে, মাথা তোলেই না। পাগড়ির উপর রুমাল 3-4টা লাগাই দিল, আর হাতের মধ্যে বড় বড় তসবির দানার বিশাল বড় বড় দানার তসবির হাতে নিয়ে বসে আছে, এই রুমাল, আবা কাবা, জুব্বা, পাগড়ি সব নিয়ে বসে আছে। এখন সে ওলি আল্লাহ, আল্লাহওয়ালা। এটা কোনো আল্লাহওয়ালা হওয়ার মূল পরিচয় কোনো ক্রমেই নয়। সুন্নত তরিকার পোশাক আদি সুন্দর, কিন্তু এই পোশাক আদি পরলে, পাগড়ি পরলেই মানুষ ওলি আল্লাহ হয়ে যায় না, হাতে তসবি নিলেই মানুষ ওলি আল্লাহ হয়ে যায় না, কেবলামুখী হয়ে লম্বা মুরাকাবা করলেই মানুষ ওলি আল্লাহ হয়ে যায় না। যেই মানুষ ফরজ ওয়াজিব আমলগুলো ত্যাগ করে না, গুনাহ থেকে একদম শতভাগ বিরত থাকে, আর হালাল খায়, হারাম থেকে হারামের রাস্তায় হাঁটে না, নিঃসন্দেহে আল্লাহর ওলি। চাই জীবনে সে কোনোদিন পাগড়িটা বাঁধুক, চাই সে কোনোদিন চোখে সুরমা না লাগাক, চাই সে পশ্চিম দিকে ক্যাবলার দিকে মোতাবর্তী হয়ে 1-8 ঘন্টা কেন 10 মিনিটও কখনো মোরাকাবা না করুক, তবুও সে ওলি আল্লাহ। আর যে মানুষ 10 ঘন্টা মোরাকাবা করে দিনের মধ্যে ক্যাবলামুখী হয়ে, মাথায় রুমাল পাগড়ি সব বাঁধে, জুব্বা গায়ে দেয় এবং তাম দুনিয়ার ইসলামী পোশাক আদি পরে, আর হাতে 12 মাসের 13 মাস তার তসবি থাকে, কিন্তু তার চোখ খারাপ, তার জবান খারাপ। হ্যাঁ, সে কুদৃষ্টি করতে থাকে, রাস্তার নারীদেরকে দেখতে থাকে, এবং তার জবান খারাপ, গালিগালাজ করতে থাকে এবং গীবত করতে থাকে, খারাপ কথা বলতে থাকে, অন্তর তার খারাপ, মানুষের প্রতি কুধারণা করে, মানুষের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে, অন্তর তার খারাপ, কারণ সে অন্যদের থেকে নিজেকে বড় মনে করে, অহংকারের ভূত তার কাঁধে সাওয়ার হয়ে গেছে, অন্তর তার খারাপ, কারণ তার মধ্যে আত্মপ্রসাদ, আত্মম্ভরিতা, আত্মগর্ব পয়দা হয়ে গেছে। তার মানে সে ইবাদত করে মনে করে আমি অনেক কিছু, সেজদা করে মনে করে আমি অনেক কিছু, কিছুক্ষণ কান্নাকাটি করলে আমি কি বড় ওলি আল্লাহ না, আমিও তো ফেরেশতা, বরং ফেরেশতার চেয়ে ঊর্ধ্বে। এইরকম নিজের সম্পর্কে সুধারণা দিয়ে পোষণ করে, এটাও গুনাহ, এটাও গুনাহে কবিরা। এটাকে আরবিতে এজাব বলে, উজুব বলে, এবং বাংলাতে এটাকে আত্মপ্রসাদ, আত্মগর্ব বলতে পারেন। হ্যাঁ, আরেকটা হচ্ছে অহংকার। অহংকার মানে অন্যের তুলনায় নিজেকে বড় মনে করা, নিজে নিজে মনে মনে নিজের আমল, এলেম, ভালো গুণাবলী থেকে ফুলতে থাকা, এটাও গুনাহে কবিরা। কারণ আল্লাহ পাক দেখেন যে তোমার নজর আমার উপর নাই, তোমার নজর তোমার আমলের উপর কেন? তোমার আমল তোমাকে জান্নাতে পৌঁছাবে, না আমি আল্লাহর দয়া তোমাকে জান্নাতে পৌঁছাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, হে আয়েশা শোনো, কারো আমল তাকে জান্নাতে পৌঁছায় দিতে সক্ষম না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর নবী এবং সব নবীদের শ্রেষ্ঠ এবং সব নবীদের ইমাম, হ্যাঁ, এবং আল্লাহর পরে আপনি সবচেয়ে বড়, তো আপনার আমলও কি আপনাকে জান্নাতে পৌঁছাবে না? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, আমার আমলও আমাকে জান্নাতে পৌঁছাতে সক্ষম না, তবে কি মহান আল্লাহ নিজ রহমতের চাদরে আমাকে ঢাকবেন, পরিবেষ্টিত করবেন, এবং নিঃসন্দেহে তিনি নিজ রহমতের দয়াতে আমাকে জান্নাত দিয়ে দিবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমল হলো একটা রাস্তা, যে রাস্তা দিয়ে জান্নাতের দিকে যাইতে হয়। হ্যাঁ, এই আমলের রাস্তায় আমাদেরকে চলতে হবে, কারণ এই রাস্তার শেষ প্রান্তে গন্তব্য। যেই মানুষ হজ করতে চায় তাকে মক্কাগামী জাহাজে উঠতে হবে, আর যদি রাশিয়াগামী জাহাজে উঠে সে মক্কায় পৌঁছতে পারবে না, কানাডাগামী জাহাজে উঠলে সে মক্কায় পৌঁছতে পারবে না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আমেরিকাগামী জাহাজে উঠলে সে মক্কায় পৌঁছতে পারবে না। ঠিক মক্কায় যে জাহাজ যাবে সেই জাহাজে তাকে বসতে হবে। তাহলে ড্রাইভার যখন এই পাইলট যখন এই জাহাজ চালাবে, তো সে মক্কা পর্যন্ত পৌঁছে যাবে।
तरसम नरसी बका बाय आरबी की राह के তুমি রবি উত্তরস্থান আছে। ভয় হচ্ছে হে বেদুইন যে তুমি যে জাহাজে উঠছো এটা তো তুর্কিস্তান যাবে, এটা তো মক্কা যাবে না। তুমি তুর্কিস্তানের জাহাজে উঠা, রাশিয়ার জাহাজে উঠা তুমি আশা করতেছো তুমি মক্কা যাবে, এটা তোমার ভুল ধারণা এবং ভুল পদক্ষেপ। হে মুসলমান, তুমি যদি ফরজ ত্যাগ করো, ওয়াজিব ত্যাগ করো এবং গুনার মধ্যে মশগুল থাকো, গুনার অভ্যাস বানাও এবং গুনার জন্য বেপরোয়া থাকো, গুনাহ ছাড়া তুমি বাঁচতেই পারো না, এইরকম যদি তুমি নিজের জিন্দগি বানাও এবং আল্লাহকে নারাজ করার মধ্যেই তুমি মজা পাও, এর থেকে তুমি পৃথক হইতে রাজি হও না, তাহলে এই রোড জাহান্নামের রোড, এই সড়ক জাহান্নামের সড়ক, এই সড়কের গন্তব্য জাহান্নাম। এই সড়ক যেখানে শেষ হবে সেখানে জাহান্নামে নিক্ষিপ্ত হইতে হবে। আর ঈমান এটা জান্নাতের সড়ক, 5 ওয়াক্ত নামাজ এটা জান্নাতের সড়ক, রমজানের রোজা জান্নাতের সড়ক, হজ জান্নাতের সড়ক যার উপর হজ ফরজ হয়, এবং যাকাত যার উপরে ফরজ হয় তার জন্য যাকাত জান্নাতের সড়ক, সত্য কথা জান্নাতের সড়ক, মিথ্যা পরিহার করা জান্নাতের সড়ক, জিনা ব্যভিচার পরিহার করা জান্নাতের সড়ক, এবং মদ ত্যাগ করা জান্নাতের সড়ক, জুলুম ত্যাগ করা জান্নাতের সড়ক। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আমার অত্যন্ত কষ্ট হয়, আফসোস লাগে যে মুসলমানদের কাছে আল্লাহর দ্বীনকে বুঝায় বলার মানুষের সংখ্যা একদম কম। তারা দুনিয়ার হইচই হই বক্তাদের স্টেজে উঠে দিলে এমন চিৎকার বাৎকার হইচই শুরু করে দেন। আমি চেষ্টা করি মাহফিলের কাছে থাকলে এই লোকটা বলে কি একটু বুঝি, আমার হয়তো উপকার হবে, কিন্তু লম্বা সময় চেষ্টা করে দেখছি তার চিৎকারের চোটে কিছু বোঝা যায় না। এরা এই চিৎকার দেওয়ার এই যে তরিকা, এই সুন্নত কোত্থেকে পাওয়া গেছে কিছুই জানি না। এটা কি আদম আলাইহিস সালামের তরিকা? এটা কি নূহ আলাইহিস সালামের তরিকা? এটা কি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা? ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের তরিকা? এটা কি হযরত আইয়ুব আলাইহিস সালামের তরিকা? এটা কি হযরত ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের তরিকা? নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা? নাকি তার সাহাবাদের তরিকা? আলেমের দিনের শান হবে যে আকাবির দিন, মহান পূর্বসূরি যারা দিনের বহনকারী ছিলেন, দিনের সম্মানিত মহান বাহক ছিলেন, তাদেরকে আমরা ফলো করব। কিন্তু এই চিৎকার বাৎকার হইচই এমন ভাবে করতে থাকা যে পুরা জন একটা একটা হইচই করার মাহফিল বানানো হয়েছে। এটা কি জিনিস? হ্যাঁ, কোন কলেজের লেকচার এরকম সুর দিয়ে চিৎকার করতে থাকে? কোন ইউনিভার্সিটির প্রফেসর এভাবে চিৎকার করতে থাকে? কোন মাদ্রাসার বুখারীর শাইখুল হাদিস এভাবে চিৎকার করতে থাকে? মুসলমানদেরকে দ্বীনের কথা বলতে আসলে স্টেজে এইরকম গলা ফাটা চিৎকার করতে থাকার অভ্যাস আসলো কোত্থেকে? হ্যাঁ, কি জিনিস এটা? কবে আমাদের ওলামাদের মধ্যে এই নুরানি পরিবর্তন আসবে? এই সকল ধান্দাবাজি বাদ দিয়া কবে আমরা কোরআন সুন্নাহর কথাগুলো সুন্দরভাবে মানুষদেরকে বলতে পারবো? মা কি কোনোদিন বাচ্চাদেরকে সুর দিয়া ডাকে? হ্যাঁ, বাবা কি কোনোদিন বাচ্চাকে সুর দিয়ে এরকম ডাকে? এবং সন্তান কি মা বাবাকে এরকম সুর দিয়া ডাকে? কিন্তু একমাত্র স্টেজের বক্তাদের এই চরিত্র হয়ে গেছে অনেকের, যে অনর্থক ভাবে শুধু চিৎকার আর চিৎকার করতে থাকে, সুর আর সুর দিয়া ডাকতে থাকে। এই অভ্যাস কোত্থেকে আসলো? এটাকে পরিবর্তন করি, মুসলমানদেরকে ভালো কথাগুলো বুঝায় বলার চেষ্টা করি। এই উদ্দেশ্যে আল্লাহ করে তারাও জান্নাতের দিকে ছুটেন, আর তাদের সঙ্গে আল্লাহ পাক আমাকেও কবুল করেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কোরআন সুন্নাহর সঠিক ইলম যার মধ্যে নেই, যিনি কোরআন সুন্নাহর ইলমে বিদগ্ধ না, একদম পাকা না, একদম মজবুত না, একদম চক্ষুষ্মান না, এইরকম অধিকাংশ লোকের সংখ্যা যারা দ্বীন প্রচার করেন, অধিকাংশের অবস্থা হলো এরকম। এবং যে যেখানে আছে দাওয়াত ও তাবলীগের লাইনে, সে দাওয়াত ও তাবলীগ ছাড়া আর কেন কিছু বুঝতে চায় না, এরকম যদি হয় এটা ভুল পন্থা। ওয়াজ মাহফিলে যারা আছে ওয়াজ দিয়ে দ্বীন প্রচার করতে হবে, আর কোনো রাস্তাই নেই, এরকম যদি মনে করে দ্বীনের কোনো পথ নেই, এটাও ভুল পন্থা। খানকায় যে বসে আছে যদি মনে করে খানকায় একমাত্র রাস্তা, দ্বীনের খেদমতের কোনো রাস্তা নেই, এটাও ভুল পন্থা। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? যারা ইসলামের রাজনীতি করেন তারা মনে করতে থাকেন যে ইসলামের রাজনীতির মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হবে, দ্বীন প্রতিষ্ঠিত হবে। দ্বীন প্রতিষ্ঠিত হওয়ার কোন রাস্তা নেই, এটাও একদম ভুল পন্থা। যে এদের অবস্থা হলো এরকম। কি মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার এক বয়ানের মধ্যে, এক কিতাবের মধ্যে বলছেন এই কথা। হ্যাঁ হ্যাঁ, তুমি আওয়াজ বাড়াচ্ছ, ঠিক করছো, কিন্তু বেশি আওয়াজ না হয়। হ্যাঁ, যে কয়েক অন্ধ মিলে, অন্ধ বলবো না আন্দা বলবো, আন্দা বলবে মজা বেশি, কয়েক, কারণ এইরকম গুরুত্বপূর্ণ জায়গায় আন্দা বলা জরুরি। কয়েক আন্দা মিলে হাতি দেখছে। হ্যাঁ, হাতি দেখছে তো এক আন্ধায় ওর ওই যে কান আছে, কানের উপর হাত লাগছে।
আর এক আন্দা ওর সুরটা দেখছে, আর এক আন্দায় ওই মানে ধরছিল সুরটা, এক আন্দা ধরছিল ওর হাতির পা ধরে, দেখছে যে কি। পরে ওরা সবাই আসছে, আয়সা তখন 7 অন্ধ ছিল, এক একজনে এক একটা ধরছে, কোনোটা লেজ ধরছিল, কোনোটা ওর পেট ধরছিল। তো সব আন্ধারা এসে এখন ভাষণ দিতেছে, লেকচার দিতেছে, হ্যাঁ, যে আমাদের মঞ্চে এখন বক্তব্য পেশ করবেন মহান অমুক ব্যক্তিত্ব। সে আন্দা এখন ভাষণ পেশ করতেছে, সে বলে যে বলো হাতি কি জিনিস। সে বললো যে হাতি হলো এরকম বিশাল লম্বা একটা কি জানি, এরকম মোটা, অনেক লম্বা, এই মনে করো এটা বিশাল একটা ওই সিঙ্গা যেটার মধ্যে ফু দেয় মানুষে, ফুৎকার দেয় না সিঙ্গার, সেরকম। তার একটা বলো তুই পাকা আহাম্মক। হ্যাঁ ছেলে, আর তুই তো হাতি কিছুই দেখিস নাই, বুঝিস নাই, আন্দা কোথাকার। আন্দা আন্দাকে বলে যে বিদেশে আমরা যখন যাই না, বিদেশে যখন যাই তো বাংলাদেশের লোকেরা বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করে, শ্রমিকরা, সে কাতারে, দুবাইতে, এরপরে কুয়েতে, সৌদি আরবে। তো যেই কোনো বাঙালি এখান থেকে গেছে হজ উমরা, ওখানে ওই যারা ওখানে আছে চাকরি বাকরি করে, ওরা এর সহযোগিতা করতে আগে আসছে করতে ঢাকা না ফরিদপুর না চিটাগাং না সিলেট। তো বলো যে আমি সন্দ্বীপ থেকে আসছি। পরে কিছু বুঝায় বলে আর রাখেন ভাই, ও বাঙালি তো। নিজে শুনছি এরকম একজন আরেকজনকে বকে, তুই বাঙালি তো, এই জন্য অভ্যাস। আমি তোর ভালো চাইলাম আর তুই আমার কথাটা শুনতেও রাজি না। চিন্তা করতে পারেন। তো ওই আন্ধা আর বলে আন্ধা কোথাকার, তুই তো হাতি কিছুই চিনিস না। বল হ্যাঁ, তো তুই বুঝে বল, আরে হাতি হলো মোটায় খামার মতো, ওই যে ও পা ধরেছিল। আর একটা বলে তুই আর একটা বড় আহাম। হ্যাঁ, সেটা কি জিনিস? বললো হাতি হলো বিশাল একটা কুলার মতো, ওই কান ধরছিল যে বিশাল কুলা আছে না, একটা বিশাল কুলার মতো। অযথা কি হলো মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলেন, বিশাল বড় হাতির অংশ বিশেষ দেখে ও এত বিমুগ্ধ হয়েছে এবং ও মনে করছে আমি হাতি সম্পর্কে ডক্টরেট পাস, ও মনে করে আমি হাতি সম্পর্কে ডক্টরেট পাস, ও মনে করে হাতি সম্পর্কে বড় ধরনের ডক্টর। সব আন্ধা নিজেকে ডক্টর মনে করে। ইসলামের বিভিন্ন লাইনের খেদমতকারী মানুষদের এখন চরিত্র হয়ে গেছে এরকম। হ্যাঁ, যে যেখানে আছে মনে করে আমার এখানে যা আছে এটা পুরোটা ইসলাম। আরে ভাই, 23 বছর পর্যন্ত মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিবরিল আমিন আসলেন এবং আল্লাহর নিকট থেকে আসমান থেকে ওহী নিয়ে আসছেন, আল্লাহর কালাম নিয়ে আসছেন, আল্লাহ পাকের নিকট থেকে ইলম নিয়ে আসছেন, ইলমের মহাসমুদ্র নিয়ে আসছেন। সেই তুমি যে রাস্তায় ঘুরতেছো দিনের নামে, ওই 23 বছর পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন এই কথা কয়টাই খালি শুনেছেন। কি আমার কথা বুঝতেছেন আপনারা? জিবরিল আমিনের আর কোনো কাজ কাম ছিল না। 23 বছর পর্যন্ত কথা কয়টাই ঘুরে 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 রটতে থাকছেন, যেটাকে তুমি সকালেও বলো, দুপুরেও বলো, আসরেও বলো, সন্ধ্যায়ও বলো, এশার পরেও বলো, সব একই কথা ঘুরে ঘুরে তুমি বলতে থাকতেছো। এই কয়েকটা কথাই 23 বছর পর্যন্ত নিয়ে আসছে জিবরিল আমিন। আমার কথা আপনারা বুঝতে পারতেছেন প্রিয় বন্ধুরা? খুব খেয়াল করে শুনবেন। আমি মানুষের কাছে সারা দেশ দুনিয়া বিবি যতটুকু আমার ঘুরবার তৌফিক হয়, কোনো পয়সা ইনকামের জন্য আলহামদুলিল্লাহ আমি যাই না। মানুষের কাছে যাই যে আকাবের দ্বীন কোরআন সুন্নাহর যে নির্ভুল এবং গ্রহণযোগ্য বিশ্বস্ত ব্যাখ্যা করে গেছেন, সেগুলো নিয়ে আলোচনা করা, আল্লাহর বান্দাদের কাছে সেগুলো পৌঁছানো, যাতে আল্লাহ তাআলা আমাকেও কামিয়াব করেন, আমার সব মুসলমান ভাইকে কামিয়াব করেন। আমার কাছে কোনো দল নাই, কোনো পার্টি নাই, কোনো মতবাদ নাই, কোনো রাজনীতির দল নাই। আর সব মুসলমানের জন্য আমার দিলের আওয়াজ এবং আমার ব্যথা এবং দিনী কথাগুলো সব মুসলমানের জন্য। আমি দলাদলি পছন্দ করি না। যে কোনো মুসলমান হাজার ভুল করছে, হাজার অন্যায় করছে, হাজার নষ্ট হয়ে গেছে, হাজার গুমরাহিতে নিমজ্জিত হয়েছে, কিন্তু সে আমার মুসলমান ভাই। হ্যাঁ, সে রাজা বাদশার ছেলে যদি ড্রেনের গান্দা নোংরা গলিজ আবর্জনার মধ্যে, ময়লার মধ্যে, দুর্গন্ধপূর্ণ ময়লার মধ্যে পড়ে যায়, সে সেখান থেকে আইসা যদি গোসল করে ভালোভাবে পদ্মার মধ্যে নামে গোসল করে নেয়, তাহলে এরপরে উঠবার পরে সে কি চামারের ছেলে না বাদশার ছেলে? একজন মুসলমান হাজার অন্যায় করে ফেলছে, চাই সে যত বড় অপরাধ করুক না কেন, একটা করুক বা 1 কোটি অপরাধ করুক, গুনাহ করুক, অথবা 1 কোটি গুমরাহিতে থাকুক, সেদিন যেদিন যার বুঝে আসবে আমি ভুল করে ফেলছি, সে ওই ড্রেন থেকে যখন বের হয়ে এসে তওবা করবে এবং মহান রব্বুল আলামিনের দ্বীনের পদ্মার মধ্যে গোসল করবে, তো সে তো সেই শাহজাদাই শাহজাদা, লক্ষ কোটি শাহজাদার চেয়ে তার মর্যাদা উঠবে।
কারণ সে একজন মুসলমান। যারা ইসলামী রাজনীতি করে তো তারা বলতে থাকে আলেম উলামা তালেব ইলমদেরকে, ইমাম সাহেব, খতিব সাহেব, পীর সাহেবদেরকে, এই গতকাল বাইতুল মুকাররমে মহাসম্মেলন ছিল ইসলামী রাজনীতির, আপনি গেছিলেন? বলেন না। আরে কি করছেন আপনি? হ্যাঁ, আপনি সেখানে যান নাই? যে ফরজ নামাজের চেয়ে বাইতুল মুকাররমে ইসলামী রাজনীতির সম্মেলনে যোগদান এটা আরো বড় ফরজ। এইরকম কথা বলার লোক আজকে দুনিয়াতে নাই। যে চট্টগ্রাম শহরে, ঢাকা শহরে, রাজশাহীতে, বরিশালে, খুলনাতে যে মিছিল হলো ইসলামের জন্য, রাজনীতির জন্য, সংসদে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, হ্যাঁ, তো সেটা এত বড় মিছিল, আপনি সেখানে কেন গেলেন না? এইটা তো ফরজ নামাজের চেয়ে বড় ফরজ। এই মুসলমান ভাইয়েরা মারাত্মক আবেগী, এত আবেগ, এত বেশি আবেগী, তার আবেগ তাকে ইসলাম থেকে বিচ্যুত করে ফেলছে, আল্লাহর দিন থেকে বিচ্যুত করে ফেলছে। আবেগ এতটুকু থাকা চাই যে আবেগ তাকে ইসলামের মধ্যে রাখে। ইসলামের জন্য এতটা আবেগ হওয়া যেই আবেগ তাকে ইসলাম থেকে বিচ্যুত করে জাহান্নামে পৌঁছে দিবে, এই আবেগ কোনোভাবে গ্রহণযোগ্য না। এইরকম আবেগ থেকে আল্লাহর কসম ফিরে আসা ফরজ। এইরকম একটা ঘটনা মনে পড়লো তা শুনে, সেটা হলো আমাদের জমানার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার কথা। কয়েকজন বুখারী শরীফে হাদিস শরীফ আছে, মেশকাত শরীফে হাদিস শরীফ আছে যে কয়েকজন সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, দরবেশ চরিত্রের সাহাবী। দরবেশ বুঝেন না? কিছু লোক আছে যে মানে চুপ করে জিম দিয়ে বসে থাকে এক জায়গায়, হ্যাঁ, চুপ করে জিম দিয়ে বসে থাকে, নড়ে চড়ে না। কি হয়েছে কে জানে? একজন এসা ঘন্টা ঘন্টা বসে আছে, সে তার সঙ্গে কথা বলতে রাজি না। বাসার থেকে বিবি খবর দিছে আসতে, বলে বাদ দে। আরে বাপরে, বিবির কথারও কোনো পাত্তা নেই, তো কার কথার তুমি পাত্তা দিবা? বিবির কথার পাত্তা যে স্বামীর কাছে থাকে না, সে স্বামী, এটা স্বামী, এটা মানুষের সমাজের কোনো মানুষ? এত নিচে নিচে কেন নামলা তুমি? একটা নারী, অবলা নারী যে তোমার কাছে থাকে, তার কাছে তোমার কোনো গুরুত্ব নেই, তুমি মনুষ্যত্ব এখনো শিখোই নেই। মানুষ হওয়ার থেকে এখনো মনুষ্যত্বের জগৎ থেকে বহুত পিছনে আছো, অন্ধকার জগতে তুমি ডুবে আছো। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এত বড় মুরাকাবা কেন করতেছ? যে মুরাকাবা তোমাকে কর্তব্য থেকে বিচ্যুত করে ফেলতেছে, এটা সহি না। তো এটা হলো এক ধরনের ভুল দরবেশের কর্মকাণ্ড। সাহাবীদের মধ্যে কয়েকজন মিলে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসার কাছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের মস্ত বড় আলেম, ইসলামের মস্ত বড় আলেম, মস্ত বড় ফকিহ, মস্ত বড় মুজতাহিদ। সাহাবীদের মধ্যে সব বড় আলেম ছিলেন না। সাধারণ সাহাবা ফরজ পরিমাণ ইলম তাদের কাছে থাকতো, কিন্তু সাহাবীদের মধ্যে আলেমের সংখ্যা এত ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে যখন চলে গেলেন, তখন মদিনা শরীফে 25 জনের মতো একদম উচ্চমানের আলেম ছিলেন সাহাবাদের মধ্যে, যাদেরকে ফকিহ বলা হতো। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ফুকাহায়ে সাহাবার মধ্যে এই মানুষরা ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, তো তারা ছিলেন একদম বড় মাপের আলেমে দ্বীন। তো এই সাহাবীরা, তারা কয়েকজন গেছেন, তারা গিয়া আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে জানতে গেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের মধ্যে আসেন কি কি আমল করেন। মনে করছেন যে বাইরে যখন আল্লাহ রাসূল থাকেন তখন তো নসিহত করেন, দিন ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়া ইয়াতলু আলাইহিম আয়াতিহি, হ্যাঁ, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহর কোরআনের তেলাওয়াত তাদেরকে বিশুদ্ধভাবে শিক্ষা দেন। হ্যাঁ, এখন তুমি ইসলামের পণ্ডিত, ইসলামের বড় কান্ডারি, ইসলামের বড় প্রতিনিধি হয়ে গেছো, সারা পৃথিবীকে ইসলাম শিক্ষা দিতেছ, এমনকি রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত করতে চাচ্ছ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহান গুণাবলীর মধ্যে, বৈশিষ্ট্যাবলীর মধ্যে আল্লাহ তাআলা কোরআনে প্রথম যে কথাটা উল্লেখ করছেন যে বিশুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শোনাইতেন এবং শিক্ষা দিতেন। তুমি ইসলামের ডক্টর এবং পণ্ডিত, তোমার কোরআন তেলাওয়াত তো অশুদ্ধ, তুমি নবীর থেকে গ্রহণ করলা কি? কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলে দিচ্ছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার মহান রসুল তোমাদেরকে যা দেন, মহান রসুল কোত্থেকে আমি বললাম জানেন? এই শব্দ এখানে কোন জায়গায়?
কি বলবো আপনাদেরকে, যে আর রসুলের আলিফ লাম হাদে খারজি, অর্থাৎ এই যে রাসূল যাকে দেখতেছো শৈশব কাল থেকে যিনি একদমই আরব দুনিয়াতে আলামিন নামে প্রতিষ্ঠিত, উন্নত চরিত্র, সুন্দর জীবন, সুন্দর বুঝ, নিখুঁত জ্ঞান, নিখুঁত চরিত্র, নিখুঁত জীবনের অধিকারী, এরপরে তোমাদের সমাজে তার বিরুদ্ধে টু শব্দ করার মতো, একটা দোষ দেখানোর মতো কোন লোক নাই। সেই রসুল তোমাদেরকে যা দেন, যার উপরে আসমানি সব কিতাবের চেয়ে বড় কিতাব আমি নাজিল করছি, সেই রসুল তোমাদেরকে যা দেন তোমরা নিতে থাকো। আর রসুল যত জিনিস থেকে, যা যা থেকে তোমাদেরকে বারণ করেন, সবটা থেকে বিরত রাখো, তোমাদের জন্য তাহলে জান্নাত একদম রেডি। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? লোকেরা অল্প কয়টা কথা শিখা, অল্প কয়টা চটি বই পড়ে মনে করে আমি ইসলামের ডক্টর, মহান আলেম, মস্ত বড় ইসলামী পণ্ডিত, আমার কারো কাছে যাওয়ার দরকার নেই। আমার প্রিয় বন্ধু, তোমাকে ইবলিসে ধরছে, শয়তানে ধরছে, নফসের ধোকায় ধরে ফেলছে। আর যদি তোমার মধ্যে সত্যিকার দ্বীনি চেতনা নিখুঁত থাকতো, জাগ্রত থাকতো, এই কথা তুমি বলতে পারতা না, ভাবতে পারতা না। তুমি মনে করতা 23 বছর পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ওহী নাযিল হয়েছে, যে ইলম নাযিল হয়েছে, সেটার এক এক বিন্দুর জন্য আমি মুখাপেক্ষী। হ্যাঁ, সেটার এক এক বিন্দুর জন্য আমি মুখাপেক্ষী। সেই মহাসাগরের এক এক বিন্দুর জন্য আমি তৃষ্ণার্ত। তুমি কিভাবে বলতে পারো যে এই ছোট ছোট বিষয়ের জন্য, বড় ইসলামের বড় স্বার্থের জন্য ছোট ছোট বিষয়গুলোকে আমাদেরকে বিসর্জন দিতে হবে? ঈমান যদি তোমার মধ্যে কামেল থাকতো, দ্বীনের বুঝ যদি তোমার মধ্যে কামেল থাকতো, মুনাফিকের মতো এরকম শব্দ, মূর্খ মুসলমানের মতো এরকম শব্দ তোমার মুখে মৃত্যু পর্যন্ত কখনো উচ্চারিত হইতো না। কি কথা বুঝতেছেন? যে যেমন নাকি সেজদা ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ। কি কথা বুঝতেছেন? এটা বড় জিনিস না? লক্ষ কোটি বাদশাহের চেয়ে এক সেজদার মূল্য বেশি। আমার কথা বুঝতেছেন আপনারা? এটা বড় জিনিস। কিন্তু সুবহানাল্লাহ না পড়লে কোনো গুনাহ হবে না। কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ না পড়লে কোনো গুনাহ হবে না। কিয়ামত পর্যন্ত হায়াত পাইলে কেউ যদি একবার আল্লাহু আকবার না বলে কোনো গুনাহ হবে না। হ্যাঁ, কিয়ামত পর্যন্ত যদি কেউ হায়াত পায়, জীবনে একবার যদি ইশরাক না পড়ে, কোনো গুনাহ হবে না। কিয়ামত পর্যন্ত হায়াত পাইলো, একবার সে তাহাজ্জুদ পড়লো না, কোনো গুনাহ হবে না। কি ঠিক আছে না? কিন্তু তাই বললে তাহাজ্জুদকে ছোট স্বার্থ বলা যাবে? ইশরাককে ছোট স্বার্থ বলা যাবে? যেমন ইশরাকের 2 রকম হাদিস আছে। একটা হলো, হে আল্লাহ পাক বলেন, ইয়া ইবনা আদম ইরকালি আরবা রাকাতিন আউয়ালান নাহারে আকফিকা আকিরাহু, হে আদমের সন্তান, দিনের শুরুর আগে তুমি 4টা রাকাত নফল নামাজ আমার জন্য পড়ে দেখাও। তোমার দিন শেষ হওয়ার জন্য, তোমার সবগুলো প্রয়োজন পূরণের জন্য আমি দায়িত্ব নিলাম। আরেক হাদিসে আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, ইয়া ইবনা আদম ইরকালি রাকাতাইনি আউয়ালান নাহার আকফিকা আখিরাহু, হে আদমের সন্তান, তুমি দিনের শুরুতে অন্তত 2টা রাকাত আমাকে খুশি করার জন্য পড়ে দেখাও। তাহলে দিন শেষ হওয়ার জন্য, দিন শেষ হওয়া পর্যন্ত তোমার যা যা দরকার হবে আমি দেখবো, আমি দায়িত্ব নিলাম। কি আমার ভাইরা কথা বুঝতেছেন? ইসলামের এত ছোট্ট একটা আমল, যেটা না করলে কোনো গুনাহ নাই, কাল কিয়ামতে কোনো জিজ্ঞাসাবাদ হবে না, সেটাকে কি ছোট্ট বলা যাবে? তুচ্ছ বলা যাবে? ক্ষুদ্রাতি ক্ষুদ্র বলা যাবে? মুসলমানের মাথা যদি বুদ্ধি থাকে, জ্ঞান থাকে, ঈমানের আলো থাকে তার হৃদয়, সেই মুসলমান এই কথা কোনোভাবেই বলতে পারে না। হ্যাঁ, সমস্ত সাহাবীদের চেহারার মধ্যে দাড়ি ছিল 1 ফুটের বেশি, 1 ফুট বা 1 ফুটের বেশি, 1 ফুটের কম ছিল না। তুমি একজন মুসলমান, তুমি বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য মডেল, উসওয়াতুন হাসানা, আমার জন্য কমপ্লিট নমুনা, এবং ইসলাম আমার জন্য একদম কমপ্লিট এক জীবন বিধান। হ্যাঁ, এগুলো তো তুমি বলো, কিন্তু তোমার মাথার চুলগুলো ইহুদিদের মতো, খ্রিস্টানদের মতো। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের অনুসরণ সেখানেও নাই। চোখ 2টা দিয়ে তুমি ভিন নারীদেরকে দেখো, 2 চোখেও ইসলাম নাই। এবং তুমি কথা বলো লাগামহীন ভাবে, স্বাধীনভাবে, আলেমের বিরুদ্ধে বলো, বাবার বিরুদ্ধে বলো, মায়ের বিরুদ্ধে বলো, মানুষের গীবত করো, এবং আকাবেরুদ্দিনের বিরুদ্ধে বলো, সাহাবীদের বিরুদ্ধে বলো। কি কথা বুঝতেছেন? তোমার জবানে তো ইসলাম থাকলো না। তোমার মোজ বিশাল বড় বড়, ঠোঁট 2টা ঢেকে গেছে। ঠোঁট যদি মোজ এত বড় হয়, ঠোঁট ঢেকে যায়, তাহলে এটা মাকরুহ তাহরিমি গুনাহ হবে। তোমার এই ঠোঁটের মধ্যেও তো ইসলাম নাই। হ্যাঁ,
এরপরে তোমার চেহারার মধ্যে ইসলাম কোথায় যে তোমার দাড়ি তুমি রাখোই না, অথবা দাড়ি কাটো এতটা যে যেটা কোনো সাহাবীর মধ্যে ছিল না, কোনো নবীর মধ্যে ছিল না। সমস্ত নবী রসুল যতজন আসছেন প্রত্যেক নবী প্রত্যেক রসুলের দাড়ি একদম মুখ ভর্তি দাড়ি ছিল। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? প্রত্যেক নবী রসুলের মুখ একদম ছোট ছোট ছিল। কি হয়েছে তোমার? তো নবীরা তোমার আমার মডেল, কিসের জন্য মডেল? খালি বয়ান বক্তৃতার জন্য, ভাষণ দেওয়ার জন্য, সংসদে যাওয়ার জন্য, খালি ইসলামী রাজনীতি করার জন্য, খালি রাষ্ট্র শাসনের জন্য? কি হলো আজকে মুসলমানের? আরে রাষ্ট্র শাসনের জন্য আমাদের সুযোগ হলো না হলো সেটা পরের কথা, কিন্তু এটা তো আমি পারি। আমি আল্লাহর হয়ে যাই, আমি আল্লাহর হয়ে যাই, আমি আল্লাহকে ডাকি, আমার বুকটা আল্লাহর ভালোবাসায় পরিপূর্ণ থাকে, আল্লাহর প্রতি আজমত গভীর শ্রদ্ধায় আমার অন্তরটা পরিপূর্ণ থাকে, আল্লাহর ভয়ে আমার অন্তর প্রকম্পিত থাকে, আমার কপাল সিজদা বলা হয়, আমার চেহারার মধ্যে নবীর সুন্নতের নূর এবং আদর্শ জিন্দা হয়। আমার অমুক জিন্দাবাদ, তমুক জিন্দাবাদ, হুজুর জিন্দাবাদ, নেতা জিন্দাবাদ, আমার মধ্যে দিন জিন্দাবাদ হলো না কেন? কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কি বলবো আমি, কাকে বলবো? হ্যাঁ, আমি দুয়ারে দুয়ারে ঘুরি কোন দল এবং পার্টি বানানোর জন্য না। আমার বন্ধু বান্ধবরা আমাকে বহু বলছেন। আমার এক জমানায় আমার এরকম এক সংগঠন ছিল, সারা দুনিয়াব্যাপী এটা দিন দিন প্রসারিত হইতেছিল, কিন্তু আমার শায়েখ বলছেন যে কোনো সংগঠন দরকার নেই, তুমি আকাবের দিনের এলম এবং তাদের কথা নিয়ে পৃথিবীতে বসবাস করো। আমি দায়িত্ব দিলাম যে মহান আকাবের দিন, বিশেষভাবে হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী, ইমাম রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলী, হুজ্জতুল ইসলাম মাওলানা কাসিম নানতুল্লাহ রহমতুল্লাহ আলী, তিন মহান বুজুর্গ আল্লাহর দ্বীনের যে ব্যাখ্যা করে গেছেন, কোরআন সুন্নাহর যে তালিম দিয়ে গেছেন, বিশাল বড় সাগর তাদের কাছে ছিল। সেটা দেখো, সেটা পড়ো, সেটা নিজের জীবনে বাস্তবায়িত করো এবং মুসলমানদের কাছে সারা মৃত্যু পর্যন্ত সেটা পৌঁছানোর দায়িত্ব দিলাম তোমাকে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কবুল করেন, সর্বস্তরের মুসলমানকে কবুল করেন, সমস্ত মুসলমানকে তৌফিক দেন ভুল রাস্তা গুমরাহের জিনিসগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে খালেস খাঁটি মুসলমান হয়ে যাও, যাতে আল্লাহকে পেয়ে যায়, রসুলকে পেয়ে যায়, জান্নাতুল ফিরদাউস আমার হয়ে যায়, আল্লাহর দিদারের যোগ্য আমি হয়ে যাই। আর কি হলো না হলো সেটা পরের কথা। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধু? সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে গেলেন, আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা শাসন করলেন, হ্যাঁ, রাষ্ট্র শাসন করলেন। তারপরে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র শাসন করলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন রাষ্ট্র শাসন করলেন। এরপরে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ রাষ্ট্র শাসন করলেন এবং খোলাফায়ে আব্বাসিয়া, খোলাফায়ে বনি উমাইয়া তারা যেই পরিমাণ যা করছে, যতটুকু তারা ইসলামের আলোকে রাষ্ট্র শাসন করলেন। তারপরে শত শত বছর পর্যন্ত সারা পৃথিবীতে কোথাও মুসলমানদের মধ্যে ইসলামী হুকুমত তো নাই। কি কথা বুঝতেছেন? ইসলামের হুকুমত তো কোনো জায়গায় থাকলো না, কোনো জায়গায় নেই, এমনকি সৌদি আরবও নাই। আমার ভাই কথা বুঝতেছেন? আমার প্রশ্ন হচ্ছে, যেই জমানা থেকে ইসলামী রাষ্ট্র মানে ইসলামী হুকুমত নাই, ইসলামী সরকার নাই, সেই জমানা থেকে যত মুসলমান এই পৃথিবীতে ছিলেন এবং আছেন এবং দুনিয়া থেকে চলে গেছেন, মারা গেছেন, সব কি জাহান্নামী? এই কারণে যে তারা ইসলামী রাজনীতি করেন নাই, এবং এই কারণে যে তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টাও করেন নাই, এই কারণে যে তারা ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করেন নাই, এরা কি সব জাহান্নামী হবে? কি আমার কথা বুঝতেছেন ভাইরা? তাহলে মুজাদ্দিদ আল-ফিসানি তিনিও কি জাহান্নামী? খাজা মঈনুদ্দিন চিশতি তিনিও কি জাহান্নামী? মাওলানা কারামত আলী জৌনপুরি তিনিও কি জাহান্নামী? তাহলে আপনার আমার যে লিডারের বা যে ইসলামী চিন্তাবিদের অনুসরণ করেন, সেই ইসলামী চিন্তাবিদরা কি ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করছিলেন? তাহলে তিনিও কি জাহান্নামী? এবং তাদের অনুসারীরাও কি তখন সব যারা মরে গেছে সব জাহান্নামী? কি কথা বলেন এগুলো? হয় এমন সব কথা বলেন বেফাস ভাবে, একদম কোন সঠিক জ্ঞানের ভিত্তি ছাড়া আপনারা কথাবার্তা বলে বসেন। একদল মানুষ এইভাবে বলতে থাকে যে ফরজ নামাজের চেয়ে জিহাদের মর্যাদা উঠবে, ফরজ নামাজের চেয়ে জিহাদের মর্যাদা উঠবে। এই সকল মহান ব্যক্তিরা আপনারা কোথায়? আমি আপনাদের জন্য সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহ অপেক্ষমান। আপনাদের সঙ্গে সাক্ষাৎ হলে আপনারা আমাকে বুঝিয়ে দিবেন, আমিও আমার যা জানা আছে কোরআন সুন্নাহর আলোকে সেটা আমি আপনাদের সামনে পেশ করব। এরপরে আল্লাহকে হাজির নাজির জন্য সিদ্ধান্ত নেবেন যে জিহাদের চেয়ে নামাজ দামি না নামাজের চেয়ে জিহাদ দামি, ওখানে বসে সিদ্ধান্ত নিতে হবে। কি কথা বুঝতেছেন?
কিন্তু কোরআন সুন্নাহর ইলমের আলোকে আপনি আমাকে বুঝিয়ে দিবেন, আমি আপনাকে বোঝানোর দায়িত্ব নিলাম। আমার কথা বুঝতেছেন আপনারা? যে কোনো জায়গা থেকে কোনো পণ্ডিতের কথা নিয়ে আসেন না, যে কোরআন সুন্নাহর ইলম এবং সাহাবা তাবিন তাবে তাবিন আইম্মায়ে মুজতাহিদিন ফুকাহায়ে উম্মত মুহাদ্দিসিন যে ব্যাখ্যা দিয়েছেন সেটাকে পেশ করবেন। কথা বুঝতেছেন আপনারা? তারা বলে কি, খন্দকের যুদ্ধের সময় মদিনা শরীফে যে কাফের মুশরিকরা মক্কা থেকে এসে আক্রমণ করলো, সেখানে সেই যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ ছুটে গেছে, আসরের নামাজ, এবং সাহাবীদেরও নামাজ ছুটে গেছে, কারণ ওরা তীব্রতর এরকম আক্রমণ করছিল। সেটাকে প্রতিহত না করে যদি তারা নামাজে মশগুল হইতেন, এই মুহূর্তে আক্রমণ করে তারা মদিনা দখল করে ফেলত। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো এইটুকুর কারণে সে ওই সময় নামাজকে মুলতবি রেখা তারা যুদ্ধের মধ্যেই তারা ডুবেছিলেন। এখন এটা দলিল হলো যে জেহাদের চেয়েও নামাজের চেয়েও জেহাদ বেশি দামি। কেন? জেহাদের জন্য নামাজকে ত্যাগ করে দিয়েছে। কি কথা বুঝতেছেন ভাইরা? এখন আমার কথা শুনেন এবং এটার উত্তর দেন যে ইসলামের বিধান, শরীয়তের বিধান হলো, একটা মানুষ যদি সফর করে রমজান মাসে, তাহলে তার জন্য শরীয়তের বিধান আছে, সে যদি রোজা না রাখে নাও রাখতে পারে, রাখলে তাও পারে। এমন মুসলমান রোজা রাখলো না, শরীয়ত তাকে সুযোগ দিয়ে দিছে। তো রোজা মুসাফির অবস্থায় রোজা না রাখা, এটা রোজা রাখার চেয়ে উত্তম। কি কথা, এটা বোঝা গেল? কারণ শরীয়তের দাস। আচ্ছা, আরেকটা লোক, সে ভীষণ অসুস্থ, নামাজ পড়তেই পারে না। ডাক্তার বলে দিলেন যে এই মুহূর্তে আপনার নামাজ পড়া যাবে না। ঠিক আছে, তো এখন এই লোক নামাজ পড়ে না, অসুখের কারণে নামাজ ত্যাগ করে দিল সেই লোক। তো এখন এরকম, তাহলে 12 মাস অসুখ থাকুক এবং অসুস্থ থাকুক, নামাজ না পড়ুক, কারণ সে অসুখের থেকে তার নামাজের চেয়ে তার অসুখ উত্তম, এটা বলা যাবে? হ্যাঁ। আবার সে মেয়ে মানুষদের যখন হায়েজ হয়, মাসিক স্রাব হয়, ওই সময় নামাজ পড়া নিষিদ্ধ। যে জিনিসের কারণে নামাজ নিষিদ্ধ হয়েছে, তাহলে ওটা কি নামাজের চেয়ে উত্তম? যে মাসিক স্রাব উত্তম নামাজের চেয়ে, এটা বলা যাবে? এইরকম একটা কথা পাইলেই তখন এটাকে নিয়ে স্লোগান দেওয়া, চিৎকার করা কোন বুদ্ধিমান মুসলমানের কাজ হইতে পারে? কোন আল্লাহ ভীরু আত্মার কাজ হইতে পারে? আমার কথা বুঝতেছেন আপনারা? আমি শুধু এতটুকু বলবো যে তা না, বিষয়টাকে ক্লিয়ার করার চেষ্টা করব। আমি যে কোনো জায়গায় দিনের কথা বলার চেষ্টা করি, যাতে সর্বদিক থেকে বিষয়টা অত্যন্ত স্পষ্ট হয়, পরিচ্ছন্ন হয়, একদম ক্লিয়ার হয় এবং প্রতিষ্ঠিত হয়, সুপ্রতিষ্ঠিত হয়, সেটার জন্য আমি চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আমার কথা বুঝতেছেন আপনারা? প্রথম কথা তো এই, একজন মানুষ বেহুশ হয়ে গেল, এখন কি তার নামাজ আছে? হ্যাঁ, এই মিয়া তারে উঠায়েন না, তার জায়গায় না, সে বেহুশ না, নামাজ তো ফরজ, তাকে উঠানো লাগবে নাকি? তার নামাজ এই মুহূর্তে তো নাই, তাহলে বেহুশ থাকা উত্তম নামাজের চেয়ে, এমনটা কি বলা যাবে? বরফের জিলানি বেহুশ হয়ে গেছেন, খাজা মহিউদ্দিন চিশতি বেহুশ হয়ে গেছেন, ওনারা এখন আর ওনার নামাজ তো পড়া লাগবে না, তো ওনার বেহুশ থাকা উত্তম নামাজের চেয়ে, এটা কি বলা যাবে? এইটুকু তো হলো। কিন্তু খন্দকের যুদ্ধে সাহাবা একরাম যে নামাজ পড়তে পারলেন না, এটাকে পড়তে পারলেন না না পড়লেন না? এটার উত্তর দেন। সাহাবা একরাম কি নামাজ পড়তে পারলেন না না পড়লেন না? সাহাবীরা যুদ্ধের জন্য নামাজ ছেড়ে দিলেন না, ছাড়তে মানে অপারগতা বশত নামাজ পড়তে পারেন নাই, কোনটা? কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ ওদের ঘর বাড়ি জ্বালায় দেয় আগুন দিয়া, হাবাসুনা আনিস সালাতিল ওয়াসতা, ওরা যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসরের নামাজের অত্যন্ত বেশি গুরুত্ব। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন যে মান তারাকাল আসরা ফাকাদ হাবিতা আমালুহু। যে এই হাদিসের ভীষণ ব্যাখ্যা করতে যাব না, সংক্ষেপে মর্মটা বলি। এর অর্থ হলো, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আসরের নামাজ ত্যাগ করে দিল, সে যেন নিজের জীবনটাকে, নিজের সব আমলকেই যেন একদম ধ্বংস করে দিল। আসরের নামাজ এত বেশি গুরুত্বপূর্ণ, কথা বুঝতেছেন? আরেক হাদিস শরীফ, মান ফাতাতুল আসর ইয়ানি সালাতুল আসর, মান ফাতাতুল আসর ফাকান্নামা ফুতিরা আহলুহু ওয়া মালুহু। যে ব্যক্তি আসরের নামাজ ছুটে যায়, যেন তার ধন সম্পদ পরিবার পরিজন
সব ধ্বংস হয়ে গেছে। তা আসরের নামাজ ছুটে যাওয়া মামুলি ব্যাপার হলো। তো সাহাবীদের ছুটছিল সেদিন কোন নামাজ? হ্যাঁ, আসরের নামাজ ছুটছিল। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন অত্যন্ত ব্যথিত হয়ে বললেন যে মালা আল্লাহ বুয়ুতাহুম নার, মালা আল্লাহ বুয়ুতাহুম ওয়া কুবুরহুম নার। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে, অত্যন্ত ব্যথিত এবং কষ্টের সাথে তিনি বললেন যে ওরা হাবাসুনা আনিস সালাতে সালাতিল ওয়াসতা, আমাদেরকে আসরের মতো নামাজটা পড়তে দিল না। এই নামাজ পড়ার পথে ওরা আমাদের প্রতিবন্ধক হয়েছে, আল্লাহ ওদের ঘর বাড়ি জ্বালায়া দিক। তো যদি এখানে জেহাদের জন্য নামাজ ত্যাগ করা উত্তম হয়, উত্তম আমল করলে খেপলেন কেন? হ্যাঁ, কথা বলেন না কি জন্য? হ্যাঁ, আপনি বাড়িতে থেকে নামাজ পড়েন, কিন্তু সে আবার এখন গেছেন মক্কা শরীফে। মক্কা শরীফে মসজিদুল হারামে এক এক রাকাত পড়া, সেটা 1 লক্ষ রাকাতের চেয়ে বেশি, 1 লক্ষ রাকাতের সওয়াব। এক রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব মসজিদুল হারামে। একবার লা ইলাহা ইল্লাল্লাহ, মোল্লা আলী কারি ব্যাখ্যা করছেন, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, একবার ওখানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া 1 লক্ষ লা ইলাহা ইল্লাল্লাহর চেয়ে বেশি লাভ। ওখানে দান করলে 1 টাকায় লক্ষ টাকার লাভ। কথা বুঝেন না ভাইয়েরা? 1 সেজদা সেখানে 1 লক্ষ সেজদার ফজিলতওয়ালা। তো আপনি বাড়িতে নামাজ পড়তেন, সেখানে গেছেন ওই যে মক্কা শরীফে, কি মক্কা, নিজের বাড়িতে নামাজ, নিজের ঘরের লোকের মসজিদের নামাজ, এটা বাদ দিয়ে তুমি মক্কা শরীফ কেন গেছে? এই কপাল পড়ে কামটা করছো কি? এটা কেউ বলবে? এই কথা কেউ বলবে জীবনে? কারো কল্পনাতেও আসবে? যদি ফরজ নামাজের সে জিহাদের মর্যাদা উঠবে, তাহলে হযরত উমর খেপলেন কেন যে ওরা আমাদের নামাজ ত্যাগ করতে বাধ্য করছে, নামাজের প্রতিবন্ধক সৃষ্টি করছে তারা। এই জন্য উনি কষ্ট পাইলেন কেন? কারণ উত্তম আমল তো করছেন। উত্তম আমলের জন্য শুকরিয়া তো আদায় করা উচিত ছিল যে এইরকম জিহাদ আর জীবনে কখন হয় কি জানে, যে আল্লাহর শুকর যে আজকে যে জিহাদ করতে পারছি, যদিও নামাজ ছুটছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা কি বলছিলেন উমর? তো হযরত উমর তো সাহাবীদের ভিতরে একদম শীর্ষস্থানীয়, সকলের ঊর্ধ্বে আবু বকর, তারপরে উমর। তার মানে হযরত উমর সমস্ত সাহাবীদের কণ্ঠস্বর, সমস্ত সাহাবায়ে কেরামের মুখপাত্র। তো হযরত উমরের বলার মানে এই কথার প্রতিবাদ একজন সাহাবী করেন নাই। আমার কথা বুঝেন না নাকি? কোন একজন সাহাবী এই কথার প্রতিবাদ করছেন হযরত উমরের কথার? তার মানে সমস্ত সাহাবা এই ব্যাপারে একমত যে ওরা কেন আমাদের আসর নামাজের প্রতিবন্ধক হলো। ক্রুদ্ধ এতটা নামাজ ছুটে যাওয়ার জন্য যে বদদোয়া করলেন যে আল্লাহ ওদের ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালায়া দেন, ওদের কবরের মধ্যে আপনি আগুন জ্বালায় ওদেরকে অগ্নিদগ্ধ করেন, ওদেরকে কঠিন শাস্তি দেন। তো এই নামাজের চেয়ে যদি জিহাদি উত্তম হয়, সে উত্তম আমল, দামি আমল, বেশি ফজিলতের আমল, বেশি লাভের আমল করতে পারা, সেটা তো খুশির বিষয় ছিল। তো তা সেটা ছুটবার কারণে খেপলেন কেন? তাহলে হাদিস দ্বারা যে নামাজের চেয়ে জিহাদ ঊর্ধ্বে, এটা প্রমাণ করা কি কোনো সঠিক যুক্তিযুক্ত হলো? পাইলেই একটা নিজের মতলব মোতাবেক, নিজের মতলবের কথা একটা খুঁজা পাইলেই কোনো জায়গায় এত খুশি হওয়া, ইমানের তাকাজা তো না। মুসলমান সতর্ক হবে, সচেতন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ঈমানওয়ালা এত সচেতন ভাবে পৃথিবীতে বসবাস করবে, লা ইউলদাগুল মুমিনু ফি জুহরিন ওয়াহিদিন মাররাতাইন। একজন মুমিন একই গর্তে 2 বার দংশিত হবে না। যেই গর্তে একবার তাকে সাপ দংশন করছে, দ্বিতীয়বার সে গর্তের কাছে যাবে না। তার মানে একজন মুমিন অত্যন্ত দায়িত্বশীল থাকবে, সচেতন থাকবে, কোনোভাবে কোনো চিন্তা, কোনো সিদ্ধান্ত, কোনো কথা, কোনো কিছু আমার দ্বীনি জিন্দেগিকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, আমার আল্লাহর সঙ্গে সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে না পারে, আমার জান্নাতুল ফেরদাউসের পথে প্রতিবন্ধক হতে না পারে। এই মুসলমানদের এরকম চিল্লাচিল্লি চিৎকার দিতে থাকা ইলম কালামের দলিল, তাদের কাছে ভালো ইলম, গভীর ইলম আছে, এটার দলিল এটা। এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথা বলছেন, হাবাসুনা আনিস সালাতে। হযরত ওমরের কথার মধ্যে তো সালাতুল ওয়াসতা, আসরের কথার উল্লেখ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা, হাবাসুনা আনিস সালাতে মালা আল্লাহু বুয়ুতাহুম ওয়া কুবুরহুম নারা। আবার কোন রিওয়ায়াতে এইরকম, মালা আল্লাহু কুবুরহুম ওয়া বুয়ুতাহুম নারা। হ্যাঁ, শব্দ রাবি বর্ণনাকারী, কোন বর্ণনাকারী এভাবে বলছেন, কোন বর্ণনাকারী ওইভাবে বলছেন। কথা একটাই, বিষয় একটাই, অর্থ এবং মর্ম সংরক্ষিত আছে। কথা বুঝতেছেন?
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নামাজ, আসরের নামাজ পড়তে না পারার কারণে এতটা কষ্ট পাইলেন, ব্যথিত হলেন। তিনিও বললেন যে ওরা আমাদের নামাজের প্রতিবন্ধকতা সৃষ্টি করলো, যুদ্ধ করতে আইসা আল্লাহ ওদের ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালায় দেন, ওদের কবরের মধ্যে আপনি আগুন জ্বালায় দেন, আগুন লাগাই দেন। এই কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ছুটে যাওয়ার কারণে যে জিহাদ করতে পারছি? হ্যাঁ, নামাজ ছুটে গেছে, আলহামদুলিল্লাহ, নামাজ ছুটছে, কোনো সমস্যা নেই, এটা কাজা করে নিলিত হয়, এটা কি বলছিলেন? তাহলে এইটার দ্বারা এই কথা বলা কিভাবে সঠিক? এই কোরআন থেকে একটা দলিল, হাদিস শরীফ থেকে দলিল পেশ করলাম, এইবার কোরআন থেকে। মুসলমানের দলিল তো কোরআন হাদিস না, মৌলিক দলিল কোরআন হাদিস। তারপরে কোরআন হাদিস থেকে, কোরআন হাদিসের ভিত্তির উপরে আরো দুইটা দলিল আছে, সেটা হলো শাখা দলিল, সেটা হলো এজমা এবং কিয়াস। কোরআনের ভিত্তির উপরে এজমা হয়, সেটাও ইসলামের দলিল। কোরআনের কোন সূত্রের ভিত্তির উপরে কিয়াস হয়, সেটাও দলিল। সেদিকে আমি যাইতে চাই না, যে কিয়াস দলিল অনেকে এটা মানতেই চায় না, বিশেষ করে আহলে হাদিসের ভাইয়েরা। হ্যাঁ, আহলে হাদিসের ভাইয়েরা যাদেরকে গায়ের মুকাল্লিদ বলে, আহলে হাদিস বলে, তারা তো কিয়াসের কথা শুনলে বেশি নারাজ হন, অনেক বেশি কষ্ট পান, এবং কড়া কড়া কথা তাদের মধ্যে কেউ কেউ বলেন। এটা কতটুকু সঠিক? ইমাম মালিক রহমুল্লাহ কিয়াস করতেন, ইমাম শাফি রহমুল্লাহ কিয়াস করতেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমুল্লাহ কিয়াস করতেন। কি কথা বুঝতেছেন? তো খালি হানাফি মজাব ওলারাই কিয়াস করছেন এমন তো না, কিয়াস সকলে করছেন, কেউ বেশি কেউ কম। তো কিয়াসকে তো দলিল হিসাবে সকলেই মানেন। তা আপনারা এটা নিয়ে এরকম কথা বললে অনেক বেশি বলা হয়ে যায় না? আর আপনাদের এরকম বড় আলেমকে, সে আলেমদের নাম বলেন। ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ কি আপনাদের মুরব্বী, এবং ইবনে তাইমিয়া কি আপনাদের মুরব্বী? দুজন তো পাক্কা হাম্বলি মজাবের লোক, হাম্বলি মজাবের বিখ্যাত ইমাম তারা। হ্যাঁ, তো তাদেরকে আপনারা নিজের দলের বললে তো এটা তো বাস্তবতার অনুকূল হলো না, বাস্তবতার মোয়াবেক হলো না। তাহলে এই মহান আলেমে দিন, আইম্মায়ে দিন, মুহাদ্দিসিন যারা সারা বিশ্বের, তো তাদের মধ্যে কে গায়রে মুকাল্লিদ ছিলেন সেটা আপনারা বলেন। কিন্তু মযহাবের উলামাদেরকে এইভাবে বলেন, এইভাবে এটা আপনাদের জন্য কোনোভাবে ঠিক হচ্ছে না। কেউ তো আপনারা গালাগালিও করতে থাকেন, অকথ্য ভাষায় বলতে থাকেন, আপনারা নিজের ক্ষতি নিজে করতেছেন, নিজের পায়ে নিজে কোরআন মারতেছেন। আপনি এই গালাগালির এই আমলগুলো নিয়ে কালকে আমাদের আল্লাহর সামনে হাজির হয়ে দেখেন কতটা আপনি পুরস্কৃত হন, নাকি কতটা শাস্তির যোগ্য হন। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, আমি হাফেজে কোরআন না হইয়া হয়েছে একটা মহাবিপদ। কি কথা বুঝতেছেন? কিন্তু এখানে অনেক উলামা ইকরাম আছেন, কেউ মুতামিম, কেউ শাইখুল হাদিস, কেউ মুফতি সাহেব, হাফেজের দল তো আছেই অনেক, মাশাআল্লাহ। কি আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু পবিত্র কোরআনে বলেন, হে রাসূল, যুদ্ধের ময়দান, জিহাদের ময়দান, কিন্তু আপনার সাহাবীরা সকলে চান আপনার ইমামতিতেই নামাজটা আদায় করবেন। এখন আপনি ইমামতি করলে সব যদি আইসা আপনার পিছনে দাঁড়ায়, শত্রুর মোকাবেলায় কে থাকবে? তাহলে তো ওই সময় ওরা আক্রমণ করে সব শেষ করে দিবে। কি কথা বুঝেন নাই? এই যে খন্দকের যুদ্ধের সময় আসরের নামাজ যদি ওনারা পড়তেন, ইমামতি করে জামাতের সাথে নামাজ পড়ার যে তাকিদ, তাহলে সেখানে হইতোই যে মদিনা কাফের মুশরিকরা দখল করে নিয়ে যেত। ইসলামের যে একটা ঘাঁটি ছিল, কেন্দ্র ছিল, একমাত্র কেন্দ্র, একমাত্র ঘাঁটি, সেই ইসলামের এই ঘাঁটি এবং কেন্দ্র হাতছাড়া হয়ে যেত। তাহলে আর এরপরে গিয়ে উঠতেন কোথায় তারা? কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এর দ্বারা এটা প্রমাণিত হয় যে ইসলাম প্রচারের, ইসলাম প্রতিষ্ঠার জন্য কোনো একটা এরকম শক্তিশালী ঘাঁটি কেন্দ্র যদি কারো কাছে, মুসলমানদের কাছে থাকে, যে কোনো ত্যাগের মূল্যে সেটাকে রক্ষা করা জরুরি। অতএব যে সকল মুসলিম রাষ্ট্রগুলো আছে, যে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে ঈমান, আমল, দ্বীনের উপর চলা আমাদের জন্য সহজ, মুসলিম রাষ্ট্র হওয়ার কারণে এক একটা মুসলিম রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা করা, এর চৌহদ্দি এবং সীমানা রক্ষা করা, এর এক এক ইঞ্চি জমিনকে হেফাজত করা সকল মুসলমানের জন্য জরুরি। হ্যাঁ, সর্বোচ্চ জরুরি কাজ। যে কোনো ত্যাগের বিনিময়ে আমাদেরকে আমাদের দেশে হেফাজত করতে হবে। এজন্য দেশ রক্ষার জন্য, দেশের স্বাধীনতা রক্ষার জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সবচেয়ে বেশি দায়িত্বশীল মুসলমানরা, যদিও সব নাগরিকেরই দায়িত্ব। এই কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ,
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, বুখারী শরীফের হাদিস, যে এক সময় মুসলমানরা মক্কা থেকে হিজরত করে, মক্কা ত্যাগ করে মদিনায় চলে আসতো। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে ওয়াম্মাল ইয়াউম, কিন্তু আজকের এই দিন ফাল মুমিন ইয়াবুদু রাব্বাহু হাইসু শাআ, আজকে মুসলমানদের এমন সম্মান আল্লাহ তাআলা দান করছেন, এমন স্বাধীনতা দান করছেন তাদেরকে, এমন সার্বভৌমত্ব দান করছেন মুসলমানদেরকে রব্বুল আলামিন, যে মুসলমান যেখানে খুশি আরামসে নির্বিঘ্নে ইবাদত করতে পারতেছে। হ্যাঁ, লা হিজরাত আল ইয়াউম, অতএব এখন আর হিজরতের কোনো দরকার নেই। এটা কে বলছেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। বুঝা গেল এই যে একটা নিরাপদ রাষ্ট্র পাওয়া গেছে ইসলামের উপর আমল করার জন্য, দ্বীনের উপর চলার জন্য, এটাকে হেফাজত করা সব মুসলমানের কর্তব্য। এটা অত্যন্ত কৃতজ্ঞতার জিনিস। এজন্য দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব, এটা আমাদের জন্য মস্ত বড় নিয়ামত। এটাকে যে কোনো ত্যাগের বিনিময়ে আমাদেরকে ধরে রাখতে হবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? অমুকের পয়সা খায়, অমুকের পয়সা খায়া, নানান ধরনের পয়সা খায়া দেশের বহু নেতারাও পর্যন্ত দেশকে বিক্রি করতে থাকে। এরা জঘন্য অপরাধী। এদের দুনিয়াতে আল্লাহ এদেরকে লাঞ্ছিত করবেন, আখিরাতে এদের জন্য ভয়ঙ্কর আযাব তো আছেই। অমুক তমুকের থেকে কোটি কোটি পয়সা খায়া পরে দেশ বিক্রি করতে শুরু করে। এগুলো ভয়ঙ্কর মানুষ, এগুলো দস্যু, এগুলো ডাকাতের দল। আল্লাহ পাক বললেন যে, হে রাসূল, এখন কি করবেন আপনি? যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে সব সাহাবীরা আপনার ইমামতিতেই নামাজ আদায় করতে চায়। তাহলে একটা কাজ করেন, এই আমার কথা শুনতেছেন ভাইরা, এখানে যদি জিহাদের চেয়ে নামাজের চেয়ে জিহাদ দামি হয়, তো নামাজ কি জিনিস? ও তো রসুলের ইমামতিতে নামাজ পড়তে যাচ্ছেন তারা। শুধু নামাজ তো না, সেটার সঙ্গে যোগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতিতে নামাজ, সেটার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করতেছেন। তো নামাজ ত্যাগ করতে তো বললেন না, আল্লাহ তো এই কথা বললেন না। ওরা এরকম ঝামেলা করে কেন? তারা এরকম দাবি তুলতেছে কেন? এটা ঠিক হচ্ছে না। ওদেরকে বলেন যে যুদ্ধের জেহাদের ময়দানে নামাজের চেয়ে জেহাদ বড়, অতএব এই সময় তোমরা নিজ নিজ নামাজ নিজেরা পড়ে নাও, না পারলে না পড়ো, কোনো অসুবিধা নেই। কারণ জেহাদের ময়দানে নামাজ ত্যাগ করা ঠিক আছে, জেহাদ নামাজের চেয়ে উত্তম আমল। এটাকে বলছেন আল্লাহ তাআলা কোরআন শরীফে। বরং রব্বুল আলামিন সেক্ষেত্রে বললেন, হে রাসূল, আপনি এক কাজ করেন, আপনি ইমামতিতে নামাজ পড়ান, এক দল আসুক, আরেক দল শত্রুদের মোকাবেলা করুক, আর এক দল আসুক, তারা আপনার পিছনে নামাজ 2 রাকাত পড়বেন। তো এক দল আসুক, 1 রাকাত পড়ে গেল, 1 রাকাত পড়ে তারা অস্ত্র সহ আসবে, অস্ত্র নিয়ে আবার তারা শত্রুর মোকাবেলা চলে যাবে। আর যারা শত্রুর মোকাবেলা ছিল, ওই গ্রুপটা, ওই দলটা এখন আবার আপনার কাছে আসবে। এতক্ষণ আপনি ওই 1 রাকাত পড়ে বসে থাকেন, 1 রাকাত পড়ে আপনি অপেক্ষা করেন। তারা আয়েশা যখন যোগদান করলো, আপনার পিছনে বাকি 1 রাকাত পড়লো। এখন বাকি 1 রাকাত পড়ার পরে ওদের হলো 1 রাকাত। হ্যাঁ, এরপরে বাকি 1 রাকাতের কি হবে? এরা নিজের থেকে আরেক রাকাত যোগ করে সালাম ফিরে চলে যাবে। কথা বুঝতেছেন? আর ওই যে একটা গ্রুপ চলে গেছে খালি 1 রাকাত পড়ে, তো আল্লাহ পাক তাদের জন্যই রেয়াত করলেন যে চলো তোমরা অন্তত 1টা রাকাত তো পাইছো না, তোমরাও তো 1টা রাকাত পাইছো, শুকরিয়া আদায় করো, নবীর পিছনে 1 রাকাত। কথা বুঝতেছেন? তো 1 রাকাত পাইছো। এখন ওই যে এই গ্রুপ আবার যখন নাকি গিয়া শত্রুর মোকাবেলা দাঁড়ায় যাবে, ওই সাথীরা এই ফাঁকে, আগের গ্রুপটা এই ফাঁকে নিজের 1 রাকাত আবার একলা পড়ে নেবে। কথা বুঝতেছেন ভাইরা? এখানে কি কোরআন জিহাদের খাতিরে নামাজ ত্যাগ করতে বললো, নাকি নামাজের যথাযথ সংরক্ষণ করলো, যথাযথ হেফাজত করলো? নামাজকে চূড়ান্ত ভাবে সর্বোচ্চ মর্যাদা দিয়ে নামাজকে হেফাজত করলো। কোনটা করলো কোরআন? আল্লাহ পাক কোনটা করলেন? আমার কথা বুঝতে পারতেছেন না? যে কোনো ভাবেই হোক নামাজ ধরে রাখো, নামাজ বাদ দিও না, এটাতে করলেন রব্বুল আলামিন। আমাদের এই মুসলমান বন্ধুরা কোত্থেকে পাইলেন এই কথা যে জিহাদ উত্তম নামাজের চেয়ে, ফরজ নামাজের চেয়ে? এখন তো মিছিল উত্তম ফরজ নামাজের চেয়ে, ইসলামের রাজনীতির মহাসম্মেলন উত্তম, প্রতিবাদের মহাসম্মেলন উত্তম ফরজ নামাজের চেয়ে। এই সকল কথা বলে আপনারা গুনাহে কবিরা করতেছেন, জঘন্য পাপ করতেছেন এবং নিজেকে জাহান্নামের উপযুক্ত বানাইতেছেন। খুব মনে রাখেন এই সকল কথাবার্তা। কোনোভাবে এটা ইসলামী পদ্ধতি না। ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনি অনইসলামিক পদ্ধতিতে হাঁটতেছেন, অনইসলামিক পথে হাঁটতেছেন। আপনারা ভয়ঙ্কর গুনাহগার করতেছেন নিজেদেরকে।
যার থেকে আপনাদের তওবা করা ফরজ। আমার কথা বুঝতেছেন আপনারা? কোন হুজুর, কোন আলেম, কোন ইসলামী চিন্তাবিদ, ইসলামী রাজনীতিবিদ এখন দলিল প্রমাণ পেশ করেন, কি করবেন? আমি আপনাদের থেকে শুনতে তো আগ্রহী। কারণ বিষয়টা যদি আপনি এমন মনে করেন যে আপনি কিছু বললেন, আমি কিছু বললাম, কিন্তু আসলে এটা সিদ্ধান্তমূলক কথা নয়, তাহলে তো এটার ফয়সালা করা দরকার। তো ফয়সালা করেন, কিন্তু কোরআন সুন্নাহর দলিল, আকাবের দ্বীনের দলিল সহ আপনারা সেটা পেশ করেন না কেন? খালি নিজের খেয়াল থেকে, কল্পনা থেকে, জল্পনা থেকে বলা, এটা কি ইসলাম? হ্যাঁ, ইসলামকে খেল তামাশার বিষয়। কোনো এলেম নাই, কালাম নাই, কি লেখাপড়া করছে কোনো খবর নাই, আর সেই একটা মঞ্চের মধ্যে একটা বক্তৃতা দিয়ে বসে যা তা বলে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে রাখাল। কি মানুষ এগুলো! আবার ইসলামের বড় নেতা, ইসলামের মস্ত বড় স্কলার নামে তারা পরিচিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখাল। বাদশার অনেকগুলো ছাগল আছে, বাদশার 40-50টা 60টা ছাগল আছে। বাদশা গিয়া ওই যে বাগানের মধ্যে বা বিশাল বড় বিলের মধ্যে ছাগল চড়ায় ফাঁকে ফাঁকে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো এখন বাদশাকে আমাদের বাদশা রাখাল এটা বলা যাবে? জমিদার মানুষ, সে ছাগল পালে, গরু পালে, আর নিজেই গিয়া সে গরু চড়ায়, গরুর ঘাস টাস খাওয়ায়, এই লোকের রাখাল বলবেন? হ্যাঁ, যে একটা মানুষ একটা কাজ করলেই তাকে সেই কথা বলা যায়? কি আশ্চর্যের বিষয়! একটা হলো সে কাজটা করছে এই কথা বলা, আর আরেকটা হচ্ছে সেই কাজের জন্য তার বিশেষণ তার উপরে প্রয়োগ করা। যে একদিন আপনার বাবা একদিন আপনার বাবা রাজমিস্ত্রিদের সঙ্গে সহযোগিতা করছে। ওরাও যেরকম ওই যে ইট টিট টানে, আবার ওই যে সুরকি মুরকি এগুলো দেয় এখানে সেখানে, আপনার বাবা বড় জমিদার, উনিও তাই করছেন। হ্যাঁ, এরপরে পত্রিকায় আসলো যে এখন ওই যে অমুক জমিদার সাহেব তিনিও বর্তমানে রাজমিস্ত্রি। এমন কি বলা যাবে? কতটা জাহেল এবং বেওকুফ মানুষ যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবী রাসূলগণ ছাগল চড়াইছেন, যে সেটার কারণে তাদেরকে রাখাল বলতেছে। রাখাল হয়ে তারা এই কাজ করছেন, নাকি তারা ছাগল চড়াইছেন এই কারণে যে সব নবী রাসূলদের দ্বারা আল্লাহ পাক এই কাজটা করাইছেন? তো কাজটা করেছেন কারণে তাকে রাখাল বলা কিভাবে সঠিক হইতে পারে? এমনটা কেন হলো? ইসলামকে সঠিক ধারণার ক্ষেত্রে অজ্ঞতার কারণে। আর এই অজ্ঞতা কেন পয়দা হলো? এত কিছু জানার পরও যে হক্কানি উলামায়ে দ্বীনের সঙ্গে উঠা বসা নেই, এবং যারা সত্যিকার উলামায়ে দ্বীন তাদের দ্বীনি কিতাবাদি পড়া হয়নি, যার কারণে এই শূন্যতাটা রয়ে গেছে। কথা বুঝতেছেন? এইরকম কথা থেকে আল্লাহর কসম তওবা করা ফরজ, নিজের আখিরাতকে হেফাজত করার জন্য, কাল কিয়ামতের জিল্লতি থেকে বাঁচার জন্য, লাঞ্ছনা থেকে বাঁচার জন্য। এজন্য প্রমাণিত হলো এই কথা, উলামা হক যারা এবং মহান আকাবের দ্বীন যারা, তাদের দ্বীনি ব্যাখ্যার পিছনে, ব্যাখ্যার অনুকরণে আমাদেরকে চলতে হবে, বলতে হবে। না হলে দ্বীন প্রচার আর দ্বীন প্রতিষ্ঠার নামে আমরাই শেষ পর্যন্ত গুমরা হয়ে জাহান্নামে যাওয়া লাগবে। ওই দরবেশ সাহাবীদের কথা বলতেছিলাম। তারা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন যে, আম্মাজান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে কি কি আমল করেন, আমাদেরকে একটু বলেন, আমরা অনুসরণ করব। তো তারা হয়তো মনে করছেন এই কথা, বাইরে তো লোকদেরকে তিনি দ্বীন শিখান, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। নবী কোরআন তেলাওয়াত বিশুদ্ধভাবে শিক্ষা দেন, কোরআনের ইলম তাদেরকে বিশদভাবে শিক্ষা দান করেন। ইউআল্লিম ওয়াল হিকমা, এবং কোরআনের শিক্ষাগুলো জীবনে প্রয়োগ করার সবিস্তারে নিয়ম পদ্ধতি তিনি বাতলান, মৌখিকভাবে এবং আমলিভাবে। মৌখিক ব্যাখ্যার মাধ্যমে এবং আমলের মাধ্যমে, সেটার নাম হলো হিকমা, এবং সেটার আরেক অর্থ হলো সুন্নাহ। এখানে হিকমা বা সুন্নাহ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র জীবন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এখন লোকের একদল লোক হিকমার অর্থ করে চালাকি মালাকি, যে ইসলাম যাতে অন্যদের কাছে ইসলাম পৌঁছাইতে পারে সেজন্য নিজেকে ধরা না দেওয়ার জন্য দাড়ি মুন্ডায় ফেলা, চুল এক একটা ইংরেজদের মতো রাখা, আর সে পোশাক আদি এরকম বানানো, দেখলে মনে হয় কে জানি এটা আসছে, খোদা জানে কি ব্যাপার, তো মনে হবে যে অন্যদের মতো দেখা যাবে। এই যে একটা এই চালাকি, এটার নাম হলো হিকমা। ইন্না লিল্লাহ। আপনি কোরআনের হিকমা,
কোরআনের হেকমার যে অর্থখানা করছেন আপনি, এই ভয়ঙ্কর বিকৃতির জন্য ভয়ঙ্কর কবিরা গুনাহে আক্রান্ত হইয়া কাল কিয়ামতের শাস্তির যোগ্য আপনি। যদি এটা আপনি এখনো তওবা না করেন, অপেক্ষা করেন কাল কিয়ামতে এই হিকমা অর্থ করা, হিকমার এই অর্থ করার কারণে কাল কিয়ামতে আপনি পুরস্কার পান না, ভয়ঙ্কর আযাবের শিকার হন, অপেক্ষা করেন তো কাল কিয়ামতে দেখতে পাবেন। কোরআনে কারিমের ব্যাখ্যা করেন, খেল তামাশা মনে করছেন সেটাকে। কে শিক্ষা দিছে আপনাদেরকে এই সীমা লঙ্ঘন ভাবে কোরআনে পাকের ব্যাখ্যা করা? তওবা করেন প্রিয় বন্ধুরা, তওবা করেন যদি জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করতে চান। হ্যাঁ, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, এবং নবী তাদেরকে পবিত্র জীবন শিক্ষা দেন। ইউযাক্কিহিম, যেখানে একটা কোনো ভুল ত্রুটি হয়ে যায়, যেহেতু সাহাবীরা নবী না, নবী নিষ্পাপ, সাহাবীরা কেউ নিষ্পাপ না, এজন্য মানে যে কোনো মুহূর্তে তাদের থেকে ছোট বড় যে কোনো ভুল চুক হইতেই পারে, কিন্তু যেহেতু তারা আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহ পাক পবিত্র কোরআনে নবীর সাহাবীদের সকলের জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন, এই জন্য সে যে কোনো সাহাবীর ভুল ত্রুটি হলে আল্লাহ পাক তাদেরকে তওবা করা, সে আমলের সংশোধন করে তাদেরকে আল্লাহ নিজ দায়িত্বেই ফের সংশোধন করে ফের তাদেরকে জান্নাতের যোগ্য বানায় নেবেন। তো সাহাবীরা জিজ্ঞেস করলে পরে আম্মাজান বললেন যে দেখো, তোমরা যদি মনে করো নবী এখন করেন কি নামাজে মশগুল কিনা, দেখবা যে হ্যাঁ তিনি এখন নামাজ পড়তেছেন, নফল নামাজ। আবার যদি তোমরা চাও তিনি ঘুমান নাকি, তো তোমরা দেখবা যে নবী এখন ঘুম আর ঘুমাচ্ছেন। তোমরা যদি মনে করো নবী এখন কি করতেছেন, হ্যাঁ যে তিনি স্ত্রীদের সঙ্গ দেন কিনা, হ্যাঁ নবী এখন স্ত্রীদের সঙ্গে কথাবার্তা বলতেছেন, তাদেরকে সময় দিতেছেন, তাদেরকে সঙ্গ দিতেছেন। আবার তোমরা যদি চাও যে তিনি এখন কি নফল রোজাওয়ালা নাকি রোজা ছাড়া, তো দেখবা যে হ্যাঁ তিনি এখন নফল রোজা রাখছেন। আবার যদি চাও যে তিনি নফল রোজা, তাহলে কি নফল রোজা রোজ রাখেন। আবার দেখবা যে না, এইরকম রোজা লাগাতার তিনি রাখেন না, কখনো রাখেন কখনো রাখেন না। কি কথা বুঝতেছেন? আল্লাহু আকবার। কি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন, কত সুন্দর, হ্যাঁ এত সহজ, এত সুন্দর, এত সরল, এইরকম ঝামেলা মুক্ত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাদ দীনা ইউসরুন, আল্লাহ পাক যে দিন আমাদেরকে দিয়েছেন সেই দিন সহজ। লোকেরা ইসলাম সম্পর্কে এত ভয়ঙ্কর ভুল ধারণার মধ্যে পড়ে আছে, একদল মানুষেরও, একদল মৌলবী সাহেবেরও ইসলাম সম্পর্কে উপস্থাপনার ক্ষেত্রে এমন ঝামেলাপূর্ণ কথাবার্তার বয়ান, যার কারণে মানুষ দিশাই পায় না। আমি জান্নাতে যাওয়ার জন্য কি কি করতে হবে এখনো বুঝলাম না, দিশা পাইলাম না। এই কথা বুঝতেছেন? যে কাজগুলো করতে হবে জান্নাতে যাওয়ার জন্য, সেটা হলো ফরজ আমল করতে হবে, ওয়াজিব আমল করতে হবে, গুনাহগুলো ত্যাগ করতে হবে, হালাল খাওয়া লাগবে, হারাম খাওয়া যাবে না, আর বিধর্মীদের কোনো আচার আচরণ কালচারের অনুকরণ করা যাবে না। তাসাব্বু যাকে বলে, কি কথা বুঝতেছেন? আমি মুসলিম, আমার জীবনধারা, আমার কালচার, আমার ঐতিহ্য, আমার আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের অনুসরণ হইতে হবে। কথা বুঝেন নাই? তো এটা হলো বিজাতীয় অনুকরণ, বিধর্মীদের অনুকরণ, এটা করা যাবে না, এর থেকে অবশ্যই বিরত থাকতে হবে। এক্ষেত্রে আমরা কতটুকু কামিয়াব? কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তাহলে জিনিসটা অনেক ভারী হলো না সহজ হলো? আমরা কয়েকটা কাজ করব, ফরজ ওয়াজিব আমলগুলো করলাম, আর গুনাহ থেকে বাঁচলাম, হালাল খাইলাম, আলহামদুলিল্লাহ জান্নাতুল ফেরদাউস আল্লাহ পাক দিয়ে দেবেন। জীবনে যদি একটাও সে নফল আমল না করে। বুখারী শরীফের এক হাদিস এই সম্পর্কে, বুখারী শরীফের এক হাদিস শুনতেছেন আপনারা? পরে কোন হুজুর যদি ধরে যে আবার যে ভাই কারে নিয়ে আসছেন আপনারা, এ তো তামাম সব এত শর্টকাট করে দিয়ে গেল, কিরম কামটা করলো, এইরকম কোন মৌলবী সাহেব বললে আমার সঙ্গে সাক্ষাৎ করাবেন, আমি দায়িত্ব নিলাম তার জবাব দেওয়ার জন্য ইনশাআল্লাহ। কারণ ও কোরআন হাদিসের বাইরে মৌলবী যাবে কোন দিকে? হ্যাঁ, অনেক মানুষ আমার সঙ্গে থাকতে হবে না। মৌলবী সাহেবকে আমি বলবো কোরআন হাদিস থেকে প্রমাণ করে দেখা, কোন মৌলবী পারবে না প্রমাণ করে দেখাইতে ইনশাআল্লাহ। সেটা কি এত মজার এবং এত সুন্দর কথা! উফ, আমি চাইছিলাম, অনেকদিন থেকে আমি খুঁজতেছিলাম, বলি তো এত কিছু মুসলমান ভাইদেরকে, কিন্তু আমি চাচ্ছি যে এটা কোরআন সুন্নাতে একদম সুস্পষ্ট ডকুমেন্ট পাওয়া যায়, সুস্পষ্ট ডকুমেন্ট, তাহলে সুবিধা। তাহলে একদম কোরআন হাদিসের ডাইরেক্ট রেফারেন্স দিয়ে তো বলতে পারবো।
এইরকম একটা এমন পাইছি যে আমার খুশি সীমা নেই। যে হাদিস যে বর্ণনা করে গেছেন, মন চায় যে তারে অন্তত কয়েক লক্ষ ডলার তো নগদ হাদিয়ে দেওয়া উচিত। সেটা কি? তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটা লোক আসলেন, ইসমাউ দাবিয়ু সাউতিহি ওয়ালা ইফকাহু মা ইয়াকুলু ওয়া ফি রিওয়ায়া অফ ওমা নাফকাহু মা ইয়াকুলু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন অপরিচিত, আমাদের অজানা অপরিচিত একজন মানুষ আসলেন, রাজুলুন নাকেরা, যে আমাদের অজানা একজন মানুষ আসলেন। তিনি যে কি কি বলতে থাকতেছেন, মানে রাস্তা রাস্তায় হাঁটতেছেন আর বলতেছেন কি জানি আওড়াচ্ছেন, কিন্তু তার বিনবিন 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 আওয়াজ তো শোনা যাচ্ছে, কিন্তু আমরা কথাগুলো কিছুই বুঝতে পারি না। লোকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন এবং বললেন যে, হে আল্লাহর রাসূল, আমি ইসলাম গ্রহণ করে আসছি, আমি ইসলাম গ্রহণ করে আসছি, তো আমাকে কি কি করতে হবে সেটা আমাকে বলে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আস-সালাওয়াতুল খামস ফিল ইয়াউমি ওয়াল লাইলা ওয়া ফি রিওয়া ফি ইয়াউমিনা ওয়া লাইলাতিনা। বিভিন্ন ভাবে রিওয়ায়াত আছে। দেখো, দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এই ফরজ নামাজ, হ্যাঁ, এই সালাওয়াতে মাফরুজা, দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ওই মানুষটা তখন বললেন, হাল আলাইয়া গায়রুহুন্না ওয়া ফি রিওয়া গায়রুহা, ইয়া রাসূলুল্লাহ, যে এই দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ, এটা ছাড়া আরো কিছু কি নামাজ আছে নাকি? না, এই 5টাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইল্লা আন তাতাওয়া, না, আর কোনো ফরজ দায়িত্ব নাই, হ্যাঁ তুমি নফল নামাজ পড়লে পড়তে পারো। কথা ক্লিয়ার? এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াসিয়ামু শাহরি রমজান, বছরের মধ্যে রমজান মাস যখন আসবে, রমজান মাসের রোজা তুমি রাখবে, এটা ফরজ নামাজ, ফরজ রোজা। তো ওই সাহাবী বললেন যে, হাল আলাইয়া গায়রুহু, এই রমজান মাসের যে ফরজ রোজা, এইটা ছাড়া আরো কি কোনো এরকম বাধ্যতামূলক রোজার কোনো বিষয় আছে কিনা? বললেন যে, আর কোনো বাধ্যতামূলক রোজা নাই, ইল্লা আন তাতাওয়া, হ্যাঁ নফল রোজা তুমি রাখতে পারো। ওয়া যাকারা যাকাতা, বললেন যে যাকাত, মালের নেশাব হলে যাকাত দিতে হবে, হ্যাঁ এটা ফরজ, সকলের উপর তো ফরজ না। তো ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাল আলাইয়া গায়রুহা, যাকাত ফরজ এটা আমি বুঝছি, যাকাত ছাড়া আরো কোনো মালের ইবাদতে আরো কোনো ফরজ বিষয় কি আছে? বলছেন না, ফরজ আর নাই, লা ইল্লা আন তাতাওয়া, এমনি নফল দান সদকা তুমি করতে পারো। কি কথা বুঝতেছেন? কয়টা হলো? 3টা না? হজ তো জীবনে একবার ফরজ হয়, সেটার কথা এখানে উল্লেখ নাই। তো এই সাহাবী তখন বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, والذي أكرمك لا تطوع شيئا ولا أنقص مما فرض الله علي شيئا. فقال رسول الله صلى الله عليه وسلم أفلح إن صدق أو قال دخل الجنة إن صدق. এই হাদিস পায়া আমি যে খুশি হইলাম। কেন? নফল আমল করতে হবে না, করবো না সেজন্য না, যে মুসলমানদের জন্য জান্নাতে যাওয়ার এত সহজ রাস্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতলায় দিয়েছেন। শুনতেছেন আপনারা? খেয়াল করে, লা তাতাওয়াউ শাইআন, আমি কোন ধরনের নফল আমল করব না, ولا أنقص مما فرض الله علي شيئا. এবং ফরজ আমল যা বাতলায় দিয়েছেন, ফরজ গুলো আমি এটার উপর মধ্যে কোনো বেশকম করব না, যেভাবে আপনি বলে দিয়েছেন একদম হুবহু সেভাবে করব। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? মুহাদ্দিসিন এই হাদিসের যে শিরোনাম কায়েম করেছেন সেটা হলো বাবুর রাজুল লা ইয়াতাতাওয়া শাইআন, যে ফরজ ছাড়া এই লোক নফল আমল করবে না, সেই কথার আলোচনায় হাদিস শরীফে। তো এই তো কথা হলো না
খেয়াল করে শুনেন আপনারা, এই সাহাবী কি বললেন? আমি নফল কিছু করব না, আমি ফরজ আমলগুলো যা করতে বলছেন সেটা ঠিক মতো করব, এর মধ্যে কোনো বেশকম করব না। এরপরের ঘটনা শুনেন। এই লোক ফাতবারার রাজুল, লোকটা পরে চলে গেছে। এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উপস্থিত সাহাবীদেরকে বললেন যে হ্যাঁ, আফলাহার রাজুল ইন সাদাকা। আবার এক বর্ণনায় আছে দাখালাল জান্নাতা ইন সাদাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোক যে ফরজ ছাড়বে না, ফরজের উপর অটল থাকবে বলে গেল, তো এই লোক একদম কামিয়াব, নিশ্চয়ই সে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের অধিকারী হবে, যদি এই কথার উপরে সে অটল থাকে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই হাদিস থেকে কি প্রমাণিত হলো? একটা মানুষ যদি ফরজ ওয়াজিব গুলো, বাধ্যতামূলক যে ইবাদত গুলো আছে সেটাকে পালন করে, এইটুকুর দ্বারাই নিঃসন্দেহে সে জান্নাতি হবে, নিঃসন্দেহে সে ওলি আল্লাহ হবে। কথা বুঝতেছেন? হাজার বুরাকা, হাজার জিকিরের দ্বারা কেউ ওলি আল্লাহ হবে না। ওলি মানে কামিল মুসলমান। কাল কিয়ামতে যার কোনো শাস্তি হবে না, বিনা শাস্তিতে সে জান্নাতে প্রবেশ করবে। যাকে আল্লাহ পাক দুখুলে আবওয়ালি দান করবেন, প্রথমেই তাকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, দাখিল করবেন, জাহান্নামে তার যাওয়া লাগবে না। কি মাওলানা আব্দুল হামিদ এটা পরিষ্কার হলো কিনা? ওলামায়ে কেরাম যারা আছেন, আপনাদের কোনো কথা থাকলে বলেন। ওলামা কি কথা বলবে যে আল্লাহ রসুলের হাদিসের সামনে, তাও সে বুখারী শরীফের হাদিস। হ্যাঁ, এরপর আর কারো কোনো কথা বলার সুযোগ আছে? কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, জিনদেরকে এবং ইনসানদেরকে, মানুষদেরকে আমি সৃষ্টি করছি এজন্য যে ওরা আমার ইবাদত বন্দেগী করবে। তো ফেরেশতারা ইবাদত বন্দেগী করেন। আসমানের সব ফেরেশতা, পৃথিবী জুড়ে যত ফেরেশতা, সব ইবাদত বন্দেগীতে দিনরাত সর্বক্ষণ মশগুল। ইবাদতের বাইরে কেউ নেই, সব আল্লাহর ইবাদতে মশগুল আছেন। কথা বুঝতেছেন ভাইরা? তারপরে আল্লাহ পাক মানুষদেরকে বানাইছেন কেন? যে তুমি মানুষ, ফেরেশতা গুনাহ করতে পারেই না, সেই ক্ষমতা নাই, ক্ষমতা লেস, তারা পাওয়ারলেস। তুমি ইবাদত করলেও করতে পারো, গুনাহ করলেও করতে পারো, ইবাদতও করতে পারো, নাও করতে পারো, গুনাহ থেকে বাঁচতেও পারো, গুনাহ করতেও পারো। দুইটা ক্ষমতা তোমাকে একসঙ্গে দেওয়া আছে এই উদ্দেশ্যে যে তুমি যদি তোমার এই হারামের সুযোগ, পাপের সুযোগ, নফসের অবৈধ চিন্তা ভাবনা পূরণ করার সুযোগ, এটাকে আল্লাহর জন্য পরিহার করে দিয়া তুমি যদি আমার এই ফরজ ইবাদতটুকু অন্তত করো, ওয়াজিব ইবাদতটুকু অন্তত করো, তাহলে তুমি ফেরেশতার চেয়ে ঊর্ধ্বের মর্তবাওয়ালা। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তাফসীরে মাযহারিতে লিখছেন বিখ্যাত মুহাদ্দিস, ফকিহ, মুফাসসির কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি, যে সাধারণ মুসলমান যারা ফরজ ওয়াজিব ঠিক মতো আদায় করেন, গুনাহমুক্ত জিন্দেগিওয়ালা, এ হলো সাধারণ মুসলমানের অর্থ। এই সাধারণ মুসলমান সাধারণ ফেরেশতার চেয়ে ঊর্ধ্বের মর্তবাওয়ালা। এদেরকে সালেহীন বলে কোরআন সুন্নাহর পরিবেশে। সালেহীন, যে গুনাহ নাই আর ফরজ ওয়াজিব ত্যাগ করে না, এই মুসলমান সালেহীন, তারা ফেরেশতার চেয়ে, সাধারণ ফেরেশতার চেয়ে ঊর্ধ্বের মর্তবাওয়ালা, ঊর্ধ্বের মর্যাদাওয়ালা। আর যারা বিশিষ্ট মুসলমান, অর্থাৎ যে আল্লাহ পাকের নবী রাসূলগণ, হ্যাঁ, এবং মনে হয় এর সঙ্গে সিদ্দিকীরও যোগ হইতে পারেন, তো নবী রাসূলগণের কথা তো একদম চূড়ান্ত। সব নবী রাসূলগণ তারা এই বিশিষ্ট ফেরেশতাদের চেয়ে ঊর্ধ্বের মর্তবাওয়ালা। জন্য প্রত্যেক নবী রাসূল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল ইত্যাদি যত বড় বড় উচ্চ মর্যাদা সম্পন্ন ফেরেশতা, তাদের চেয়ে এক এক নবী রাসূলের মর্যাদা অনেক ঊর্ধ্বে। লক্ষ্য জিবরাইল থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা অনেক অনেক ঊর্ধ্বে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো সাধারণ মুসলমানের কথা যেহেতু বলছেন, আর এই বিপির হইতে হলো খাওয়াসে মুমিনিন, খাওয়াসুল মুমিনিন, তার মানে সিদ্দিকীনের মর্তবাও বিশিষ্ট ফেরেশতাদের চেয়ে ঊর্ধ্বে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক আমাদেরকে বুঝ দেন এবং তৌফিক দেন। আমি যেখানে যাওয়ার তৌফিক হয়
আমি চেষ্টা করি মুসলমান ভাইদের সামনে ইসলাম যে সহজ আমল এবং এইটুকু করে যে আমরা সহজে জান্নাতে যাওয়া সম্ভব এই বিষয়টাকে তুলে ধরার জন্য। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারলাম ভাই? কিন্তু একটা ঝামেলা আছে একটা ঝামেলা আছে, এইটা বাসায় গিয়া বালিশে শুয়ে মাথায় কামড়াবে। সেটা কি? যতই ভালো কথা শুনলাম ঠিক তো আছে, আমি যে কয় নম্বর শয়তান এটা তো হুজুররা জানে না, হুজুরের খবর নাই। আমি জীবনে কত যে মিথ্যা বলছি, কত গুনাহ করছি, কত অন্যায় করছি, এত বেসুমার গুনাহ। হ্যাঁ, সে আমি আরামসে জান্নাতে চলে যাবো, এটা কি হয়? কি কথা বুঝতেছেন? শোনেন, ঈমানওয়ালা এই যে পৃথিবীর একদম শুরুতে যদি জন্ম হইতো আদম আলাইহিস সালামের জমানায়, আর সেই থেকে নিয়ে একদম কিয়ামতের আগ পর্যন্ত, যখন পশ্চিম দিকে সূর্য পূর্ব উদয় হওয়ার জায়গায় পশ্চিমে যখন সূর্য উদয় হবে, সেই কিয়ামতের সেই পূর্ব নিকটবর্তী সময় পর্যন্ত এত বছর যদি একজন মুমিন, একজন মুসলমান গুনাহ করে, আর মৃত্যুর 1 ঘন্টা আগে সে আল্লাহর কাছে মাফ চায় এবং তওবা করে, তওবা কবুল, সেই বান্দা সোজা জান্নাতে চলে যাবে, কোনো ধরনের শাস্তি হবে না। আমার কথা শুনতেছেন আপনারা? হ্যাঁ, এগুলো আমি কোনো খেয়াল আর জজবা থেকে বলি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক নিজে হাদিসে কুদসিতে বলেন, ইয়া ইবনে আদম, হে আদমের সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামায় সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। হে আদমের সন্তান, তোমার গুনাহ যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, অর্থাৎ সারা পৃথিবীটাকে ভরে ফেলে, এরপরে তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে নিশ্চয়ই মাফ করে দিব। আমি কারো পরোয়া করি না, কারো ধার ধারি না। ক্ষমা করে দিব বললে হইতো না? গফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিব। কিন্তু আল্লাহ পাক এর সঙ্গে কথা বাড়ায় বলছেন, বর্ধিত করছেন, গফারতু লাকা ওয়ালা উবালি, আমি অবশ্যই তোমাকে ক্ষমা করে দিব। আমি কারো পরোয়া করি না, কারো ধার ধারি না, কাউকে আমার জিজ্ঞেস করতে হয় না। এতটাই স্ট্রং ভাষায় রব্বুল আলামিন ক্ষমার কথা ঘোষণা করছেন। তাহলে আমাদের কর্তব্য হলো আমাদের যা গুনাহ হয়ে গেছে এখন আর না করার দৃঢ় সিদ্ধান্ত নেওয়া, অতীতের জন্য অনুতপ্ত হওয়া এবং গুনার অধ্যায় থেকে বের হয়ে আসা, এখন থেকে পাকা সিদ্ধান্ত নেওয়া, আমি তো আর গুনাহ করব না ইনশাআল্লাহ। কিন্তু আরেকটা সমস্যা আছে, সেটা হলো হাজার চেষ্টার বড় দেখা গেল আহা আবার হয়ে গেছে গুনাহ, আবার হয়ে গেছে। তো আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যার তায়েব মানে যে তওবাকারী, তাওয়াব মানে যে বারবার তওবাকারী। এর অর্থ হলো যেই বান্দা বারংবার পাপে লিপ্ত হয়ে গেছে, বারবার সে লজ্জিত হয়ে ফিরে আসছে, শর্মিন্দা হয়ে আবার তওবা করছে, মাফ চাইছে, আল্লাহ পাক বলেন ওকে মাফই করব না, আমি ওকে তো আমার প্রিয় পাত্র বানায় নেব। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিঃসন্দেহে আল্লাহ তাওয়াবিনকে ভালোবাসেন, বারংবার তওবাকারীদেরকে ভালোবাসেন। তাহলে বিষয়টার আরো সমাধান হলো কিনা? এখন আমরা এই পথে হাঁটবো ইনশাআল্লাহ তাআলা। আয় আল্লাহ আমাদের কবুল করেন। রাত অনেক হয়ে গেছে, আমি আরো 2টা হাদিস পড়ছিলাম, সেজন্য চাচ্ছি যে আর সেটার ব্যাখ্যার দিকে না যায়, কারণ আপনারা তো মনে হয় ভারী ক্লান্ত হয়ে গেছেন। কথা বুঝতেছেন নাকি? সেটা শুনিয়ে দেব, সংক্ষেপে শুনিয়ে দিই না, সেটাও কিন্তু ভালো সুবিধা। এক হাদিস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লোকেরা নানান ভাবে ভাবে সে আমার খুব ঘনিষ্ঠ, কিন্তু আমি পরিষ্কার বলে দিলাম, কিয়ামতের দিন যে আমার ঘনিষ্ঠ সে আমার ঘনিষ্ঠ, আর কিয়ামতের দিন আমার ঘনিষ্ঠ হবে আল মুত্তাকুন মান কানু ওয়াইসু কানু, যারা যে মুত্তাকি বান্দা, সে যেই হোক পৃথিবীর যেখানেই বসবাস করুক, যে মুত্তাকি হয়ে আসবে অর্থাৎ গুনাহমুক্ত জিন্দেগি নিয়ে আসবে, তো সে আমার ঘনিষ্ঠতম, আর না হলে না। কথা বুঝতেছেন? তার মানে আমরা ইনশাআল্লাহ তাআলা যে একটা নিষ্পাপ জিন্দেগি বানানোর জন্য আমরা দৃঢ় সিদ্ধান্ত নিয়ে আগাবো যে গুনার কাজ আমি করব না। আবার সেই কথা যে গুনার কাজ তো হয়ে যায়, আরে গুনার কাজ হয়ে গেলে তুমি বারবার তওবা করো, গুনার কাজ হয়ে গেলে বারবার তুমি তওবা করো। এবং এই কথা কোরআন শরীফে আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়ফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, যে সকল গুনাহমুক্ত বান্দারা হঠাৎ শয়তানে কোনো ধোঁকা দিয়া তাদেরকে গুনাহে লিপ্ত করে ফেলে,
এরপরে তাযাক্কারু আমার কথা স্মরণ করে তারা আমার নিকট তওবা করে মাপ চায় ফাইদা হুম মুবসিরুন একদম সে তারা যে নূরের ভিতরে চলে আসে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এরপরে আরেকটা হাদিস শুনাইয়া দিই যাতে মনে করেন যে তাহলে ব্যাপারটা ফাইনালি বুঝা গেল, চূড়ান্তই বুঝা গেল। অনেকের মনে খালি খটখট করে যে আমি যে কত নম্বরের সিরিয়াস শয়তান, হুজুরে বুঝলে মনে হয় এইরকম সাহস দিয়ে বলতে পারতেন না। এজন্য আমিও আপনাদেরকে স্ট্রংলি বলতে চাই। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইবলিস বলছিল আল্লাহ তাআলাকে, কে বলছিল? ওয়াইজ্জাতিকা ইয়া রব, হে আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলে আমি শয়তান, কি শয়তান দেখে আল্লাহর ইজ্জতের কসম করে আল্লাহর সামনে ভাষণ দেয়। ওয়াইজ্জাতিকা ইয়া রব, হে আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলি যে লা ওয়াইজ্জাতিকা ইয়া রব্বি লা উগফি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আরসাদিহিম, আপনার বান্দাগুলোকে আমি নষ্ট ভ্রষ্ট জাহান্নামের যোগ্য করার জন্য নিশ্চয়ই চেষ্টা করতে থাকবো যতক্ষণ ওর দেহটার মধ্যে প্রাণ থাকবে। ওরে বাপরে, মহাবিপদের কথা না? তার মানে ইবলিস এমন ভাবে প্ল্যান প্রোগ্রাম বানাইতে থাকবে যাতে আমাদেরকে পাপিষ্ট নষ্ট ভ্রষ্ট করে জাহান্নামের যোগ্য বানাইতে পারে। ইবলিসের আমরা দেখি না, ওর বাহিনীকেও দেখি না। ও যদি এইরকম ভাবে ঝামেলা করে তা আমরা বাঁচবো কেমনে? কি কথা বুঝেন নাই? তার মানে কোনো না কোনো একটা ঝামেলা, একটা গুনাহ করায় ফেলবে, তা আমরা আবার অসহায় হয়ে যাই না? শোনেন রব্বুল আলামিন উত্তরে কি বললেন, ইবলিস তুইও শোন আমি কি বলি। ওয়াইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফা'i মাকানি লা আযালু আগফিরু লাহুম মাস্তাগফিরুনি, শোন তুই, আমি আমার ইজ্জতের কসম করে বলি, আমার সুউচ্চ মর্যাদার কসম করে বলি, আমার মহাপ্রতাপের কসম করে বলি, লা আযালু আগফিরু লাহুম মাস্তাগফিরুনি, ওরা যতক্ষণ পর্যন্ত আমার এই গুনাহগার বান্দারা আমার নিকট মাফ চাইতে থাকবে আমি ওদেরকে মাফ করতেই থাকবো। তাহলে রাস্তা ক্লিয়ার কিনা ভাই? কি হলো? ফরজ ওয়াজিব আমলগুলো আমরা করব, হালাল খাবো, গুনাহ করব না, গুনাহ হয়ে গেলে আমরা তওবা করব, মাফ চাইবো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়া আমাদেরকে জান্নাত দিয়েই দিবেন। মুসলমানদেরকে জান্নাত দিবেন না রব্বুল আলামিন, নমরুদদেরকে দিবেন, ফেরাউনদেরকে দিবেন, আবুল হাব আব্দুল জাহালদেরকে খুঁজবেন কাল কিয়ামতে যে তো আবু জাহালরা কই, জান্নাতে যাবি না? কি এরকম হবে ঘটনা? তো আল্লাহ তাআলা সেই সাহাবাদের জমানা নবী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের সামনে ছিলেন সে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যের কারণে তার ঈমান সুউচ্চ ঈমান ছিল, আমল একদম উচ্চ মানের আমল ছিল। ধীরে ধীরে আমরা অনেক এই দিকে চলে আসছি, যার কারণে আমাদের মধ্যে দুর্বলতা বেশি দ্বীনের লাইনে। তো আল্লাহ পাক আমাদের দুর্বলতা দেখেন এবং তিনি অপেক্ষা আছেন যে আমি গাফফার যুনুব সাত্তার লিউর, আমি ক্ষমাকারী, তোমরা ক্ষমা চায়া চায় ক্ষমা নিয়ে জান্নাতে চলে আসো। আর একটা ঘটনা মনে বলি, এটা কি বলা, এই একই বিষয়কে আরো স্ট্রং করার জন্য। সেটা কি? ওহো, এক ইমাম তিরমিজি, হাদিসের বিখ্যাত ইমাম, আরেকজন হাকিম তিরমিজি, অনেক বড় বুজুর্গ আলেমে দ্বীন এবং বহুত বড় বুজুর্গ ওলি আল্লাহ। তো ছোটবেলা থেকে জীবনে কোনোদিন গুনাহ করেন নাই, কোনো গুনাহ করেন নাই, কিন্তু যৌবনকালে রাস্তা দিয়ে যাইতে সময় একটা সুন্দরী নারীর উপর, যুবতী নারীর উপর নজর পড়ে গেছে, তাড়াতাড়ি নজর সরাই নিয়েছেন। গুনাহ হয়েছে? কোনো গুনাহ হয়নি। বুড়া হয়ে গেছেন, বৃদ্ধ বয়সে, হঠাৎ এখন সেই একবার মাত্র নজর পড়া যুবতী নারী, তার কথা বারবার মনে পড়ে, বারবার মনে পড়ে। ওহো, ইচ্ছাকৃত মনে করলে গুনাহ, অনিচ্ছাকৃত 1 কোটি বার মনে পড়লো, সেদিকে খেয়াল না করলে কোনো গুনাহ হবে না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? বারবার অনিচ্ছাকৃত মনে পড়াকে ওয়াসওয়াসা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাজাওয়াজা আন উম্মতিহি, হ্যাঁ না, ওয়াসাবিসাহা,
আন ওয়াসাবিস উম্মতি আও কামা ক্বাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের ওয়াসওয়াসা আল্লাহ মাফ করে দিয়েছেন। এটা কারো জিজ্ঞাসাবাদ হবে না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, তো তারপরও একটা ভালো কথা খেয়াল আসলে ভালো লাগে না? আল্লাহর কথা মনে হলো, কাবা শরীফ মনে হলো, মদিনা শরীফ মনে হলো, রিয়াজুল জান্নাহ মনে হলো, কিন্তু আমি সারা জীবন করলাম নেক আমল, আর এখন এই সেম রিটার কথাই বারবার মনে পড়ে আমার। একটা পেরেশানি লাগে না অনিচ্ছাকৃত? এইটা কি জিনিস? এই বালা আমার উপর কেন আসলো? আমার কোনো পাপেরই জের কিনা? আবার স্বপ্নে, রাত্রিবেলা স্বপ্নে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক মুমিন যে স্বপ্ন, ভালো স্বপ্ন দেখে, এটা ফেরেশতার পক্ষ থেকে হয় এবং এটা নবুয়তের 46 ভাগের 1 ভাগ ভালো স্বপ্ন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা এটা ভালো স্বপ্ন না খারাপ স্বপ্ন? সবচেয়ে ভালো স্বপ্ন। তো হাকিম তিরমিজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জোয়ানকালে নজরে পড়লো, আমি তো সেদিন দেখলামও না, পুরোটা জিন্দেগি গেল, একবারের জন্য ওর কথা মনে হয়নি। আজকে আমি বুড়া মানুষ, বৃদ্ধকালে কবরের কাছাকাছি যখন চলে গেছি, এখন ওর কথা অনিচ্ছাকৃত ভাবে বারবার মনে উকি ঝুঁকি দেয়, আমার তো খুব কষ্ট, এটা কেন হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কথাটা বুঝো, বুঝে নাও, তোমার জোয়ানকাল সেটা হলো আমার জমানার নিকটবর্তী। কি কথা বুঝেন নাই? যেমন ওই ঘটনা দেখছেন, উনি মনে করেন 20 বছরের সময়, এখন বয়স হলো 80, যখন 20 বছর বয়স তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার নিকটবর্তী না? আর এখন 80 বছর বয়স, এখন এই জমানাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে আরো দূরবর্তী না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার যৌবনকালে যখন তুমি নজর হেফাজত করছো আর সারা জীবন মনে পড়ে না সেই কথা, যে আমার জমানার নিকটবর্তী হওয়ার কারণে ভালোর প্রতি, নেক কাজের প্রতি আগ্রহ তীব্রতর ছিল, সেই কারণে এই কোনো ঝামেলা তোমার হয়নি। আর তোমার এখন বয়স বৃদ্ধকাল, আমার জমানা থেকে এখন অনেক দূরবর্তী সময়, এই জন্য আমার জমানার যে নূরানিয়ত এবং বরকত, সেটা থেকেও মানুষ এখন অনেক একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। সেই জন্য অনিচ্ছাকৃত ভাবে বিষয়টা এই মনের মধ্যে উকি ঝুঁকি দেয়, এর জন্য কোনো টেনশন করতে হবে না, এটার জন্য আল্লাহ পাক কোনো জিজ্ঞাসাবাদ করবেন না। কি কথা বুঝতেছেন? তাহলে আমরা 1500 বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 1500 পরে যখন আসছি, তা আমাদের মনের মধ্যে খামোখা এটা সেটা নানান গুনার কথা উদয় হইতে পারে, উকি ঝুঁকি মারতে পারে, কিন্তু সেটার উপরে, সেটার জন্য আমরা কোনো পরোয়া করব না, সেটার ধার ধারবো না, সেই পথে আমরা যাব না, সেই গুনার কাজটা করব না। এতটুকু করলে আলহামদুলিল্লাহ যথেষ্ট। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। হ্যাঁ, তুমি যে বয়ানের মধ্যে বলতে থাকো কারা কারা বায়াত হবেন হাত তোলেন, এটা কখনো করবে না। এগুলা কোন ধরনের তরিকা? বলে দিবা যে বয়ানের পরে এখানে বায়াত, যারা বায়াত হইতে চান বায়াত হবেন, বায়াতের জন্য হুঁচি করো কেন? হ্যাঁ, এই তরিকা ঠিক না, তোমার অভ্যাস বানায় নিস। কারা কারা যারা বায়াত হন নাই তাদের মধ্যে কারা কারা বায়াত হবেন, এগুলো বলার দরকার কি? হ্যাঁ, আমরা বায়াতের নামে কোনো ব্যবসায় তো নামি নেই। যারা আল্লাহর জন্য সম্পর্ক করবে বায়াত হবে, ঠিক আছে। হ্যাঁ, পাগড়ি দিয়ে দাও। এখন না না, কয়জন মানুষ পাগড়ি দিবা? আরে 4 জন মানুষ পাগড়ি তো 2 মিনিটে শেষ হয়ে যাবে, ডটপট করো ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين. اللهم إنا نسألك حبك وحب من يحبك والعمل الذي يبلغنا حبك. اللهم اجعل حبك أحب الأشياء إلينا واجعل خشيتك أخوف الأشياء عندنا. আয় আল্লাহ, আমাদের সকলকে মাফ করে দেন,
গুনাহ থেকে, গায়রুল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের জিন্দেগিকে বন্দেগী বানায়া দেন। আয় আল্লাহ আমাদের জিন্দেগিকে বন্দেগী বানায়া দেন। আপনার আনুগত্যময় জিন্দেগি আমাদেরকে নসিব করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসারে জিন্দেগি আমাদেরকে দান করেন। নফস শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে বাঁচান। সব নাফরমানি থেকে, সব গুমরাহি থেকে, সব গুমরাহ লোকদের থেকে, তাদের মত পথ মন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করেন। আমাদের সকল আপনজন প্রিয়জনদেরকে হেফাজত করেন। সমস্ত মুসলমানকে হেফাজত করেন। আমাদের দেশের জন্য ভালো শাসক মন্ডলী আপনি কবুল করেন, যারা দেশপ্রেমিক হবে, ন্যায়পরায়ণ হবে, দিনদার হবে, নেককার হবে, এবং যারা দেশের জন্য ক্ষতিকর হবে না, দেশের মানুষের জন্য ক্ষতিকর হবে না। এইরকম এমপি, এরকম প্রশাসক বা এরকম শাসক মন্ডলী আমাদের দেশের জন্য মঞ্জুর করেন। সমগ্র মুসলিম জাহানের জন্য কবুল করেন। আল্লাহ আমাদেরকেও দিনদার বানান, নেককার বানান। যারা সমাজের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, রাষ্ট্রসেবক, রাষ্ট্র পরিচালক, সকলকে দিনদার বানান, নেককার বানান, আল্লাহওয়ালা বানান, আল্লাহ ভীরু বানান, আখিরাতমুখী বানান, দ্বীনের উপর উৎসর্গকারী, জীবন উৎসর্গকারী মানুষ বানান। আয় আল্লাহ মক্কা শরীফ, মদিনা শরীফের মহব্বত আমাদেরকে দান করেন। পবিত্র কোরআনের মহব্বত দান করেন। ওলামায়ে দ্বীন, আউলিয়া কেরামের মহব্বত দান করেন। সাহাবা, তাবিঈন, তাবে তাবিঈন, আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বত, শ্রদ্ধা, ভক্তি আপনি আমাদেরকে দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের জিন্দেগি আমাদেরকে নসিব করে দেন। সকলের নেক উদ্দেশ্য পুরা করেন। সকলের মুশকিল আসান করেন। পেরেশানিগুলো দূর করেন। বালা মুসিবত থেকে হেফাজত করেন। অসুস্থদেরকে আপনি সুস্থ করে দেন। মাওলানা জাহিদের এক বাচ্চা, আল্লাহ অনেক অসুস্থ, বাচ্চাটাকে আল্লাহ আপনি পূর্ণ সুস্থতা দান করেন। সুস্থতার সঙ্গে সুদীর্ঘ নেক হায়াত নসিব করেন। আমাদের রোগীদের মধ্যে, আমাদের নিজের ঘরের মধ্যে যারা অসুস্থ, তাদের সকলকে সুস্থ করেন। পরিপূর্ণ সুস্থতার সঙ্গে সুদীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ আমাদের দোয়া মুনাজাতকে কবুল করেন। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্তের জন্য কবুল করেন। যারা এই মাদ্রাসার জন্য জমিন দিচ্ছেন এবং অর্থ খরচ করছেন, তাদেরকে দুজাহানে পুরস্কৃত করেন, সম্মানিত করেন, সাফল্যমণ্ডিত করেন। আয় আল্লাহ এই প্রতিষ্ঠানের সঙ্গে অসংখ্য মুসলমানকে খেদমত করার জন্য, প্রতিষ্ঠানের জন্য কবুল করেন এবং তৌফিক দান করেন। আয় আল্লাহ মেহেরবান মালিক, আমাদের দেশের জমিনের মধ্যে অফুরন্ত খনিজ সম্পদ দান করেন। সমগ্র মুসলিম জাহানের জমিনের মধ্যে অফুরন্ত খনিজ সম্পদ দান করেন। সন্দ্বীপকে এক বড় জেলা আপনি বানায় দেন। সন্দ্বীপের জমিনের মধ্যে অফুরন্ত দামি দামি খনিজ সম্পদ, তেল, গ্যাস ইত্যাদি আপনি দান করেন। বঙ্গোপসাগরের মধ্যে অফুরন্ত খনিজ সম্পদ আপনি দান করেন। সেটাকে আমাদের দেশ দ্বারা, আমাদের দেশের কর্তৃপক্ষ যেন হেফাজত করতে পারেন, সেই সক্ষমতা তাদেরকে দান করেন। আয় আল্লাহ সকল শত্রুদের থেকে, হিংসুকদের থেকে আমাদেরকে হেফাজত করেন। আমাদের দেশকে এবং সমস্ত মুসলিম দেশগুলোকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করেন। ফিলিস্তিনকে শক্তিশালী এক স্বাধীন রাষ্ট্র আপনি বানায় দেন। اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين صلى الله على النبي الكريم। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে। 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের 2য় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো AHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়।
হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।